জানিতাই জয় গৌর নিতাই গৌর রাধেশ্যাম। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম নমো পবিত্র পবিত্র সর্বাবস্থাঙ্গতঃ পিবং यः स्मरेत् पुण्डरीकाक्षं सर्वाज्याभ्यन्तरो शुचिः। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव। ॐ पिता स्वर्ग पिता धन्यवान् पिता हि परमं तपः पीतोरि प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता। यद् प्रसादात् जगद्दृष्टं पूर्णाकामो यदाशिषा प्रत्यक्ष देवता वै मे तुभ्यं मात्रे नमो नमः। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपीश गोपिकाकान्तो राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि। हरि सत्त्ववत्वै नमो नमः। हरे
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे वंशकल्पतरो भ्रष्ट कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। শ্রীধাম বৃন্দাবনস্থ কৃষিঘাটস্থ শ্রী শ্রী রাধা মুরারি মোহনের সেবাকুঞ্জের ভূতপূর্বক সেবাধ্যক্ষ সর্বাধ্যক্ষ বিশ্ববরেণ্য পরিব্রাজক আচার্য বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ অনন্ত বিভূতি সম শ্রী শ্রী 108 মুরারি মহন্ত দাস বাবাজি মহারাজের কৃপাধন্য খড়িঞ্চা শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম মণিরামপুর যশোরের সেবাধ্যক্ষ শ্রী নারায়ণ উত্তম গোস্বামীর শ্রীচরণাশ্রিত আস্মদীয় শ্রী গুরুপাদ পদ্ম শ্রী সুদামা কৃষ্ণ দাস গোস্বামী মহারাজের অহৈত বিকৃত প্রার্থনা করছি। পরমানন্দ চিন্মূর্তি ভগবান জগৎ অধিপতি পুরুষোত্তম নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা অশেষ অনুকম্পা বর্ষিত হওয়ার ফলে আজকে আমরা ভগবানের দিব্য বাংময়ী প্রতিমূর্তি স্বরূপ শ্রীমদ্ ভাগবতী জ্ঞানযজ্ঞের আসরে সমাগত হতে পেরেছি। শাস্ত্র বললেন ভাগবত শ্রবণের জন্য আমাদের বহু জন্মের পুণ্যকে অর্জন করতে হয়। সেই সূত্রে আপনারা অত্যন্ত ভাগ্যবান এবং ভাগ্যবতী, কেননা এখানে 1 মাস ব্যাপী দিব্য এই অমৃত সুধাকে পরিবেশন করানো হচ্ছে। ধন্য সেই শ্রোতা মণ্ডলী যারা এই 1 মাস ধরে ভগবানের দিব্য লীলা কথাকে আস্বাদন করছে। যেমন ধন্য শ্রোতা মণ্ডলী তেমনই ধন্যাতি ধন্য এই আয়োজক কমিটি। কারণ কলিযুগের মধ্যে যদি সংসার সমুদ্র থেকে নিস্তার পেতে চাই, সংসার নামক মায়া পাশ থেকে যদি বদ্ধ হতে চাই, যার শ্রীপাদ পদ্মে আমাদের শরণাগতি দিতে হবে, সেটা হচ্ছে একমাত্র গ্রন্থ, একমাত্র বন্ধু। এর জন্য ভাগবত স্তুতে বলেছে তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব। এই ভাগবতী হচ্ছেন আমাদের মা, ভাগবতী হচ্ছে আমাদের বাবা, ভাগবতী হচ্ছে আমাদের বন্ধু, ভাগবতী হচ্ছে সমস্ত দেবতা আমাদের কাছে। যারা আমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি, আমরা ভগবান শ্রীকৃষ্ণের অনাদিরাদি গোবিন্দের অযাচিত কৃপা প্রাপ্ত হয়ে এই ধরাধামে আবির্ভূত হয়েছি। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। বিগত দিনে আমরা ভাগবতের একটি অংশকে দেখেছিলাম, বুঝেছিলাম, আস্বাদন করেছিলাম। সেখানে এমন একটি কথাকে বলা হয়েছিল, ওহে জগৎজীব, একবার তাকিয়ে দেখো, এই কলিযুগে এসে তোমাদের ভগবানকে ডাকার মতো শক্তি সামর্থ্য থাকবে না, কিন্তু ভগবান তোমাদের অভয় দিয়েছে যে হে জগৎজীব, তোমরা যদি আমাকে ডাকতে নাও পারো, তথাপি আমার বাক্যকে তোমরা গ্রহণ করো।
আমার কথাকে আস্বাদন করতে থাকো। এই কথাকে আস্বাদন করতে করতে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী মায়ের যদি দেহান্তর হয়ে যায়, গোবিন্দ বলছে তার আর অধপতিত হতে হয় না, সে সাক্ষাৎ আমাদের প্রাপ্ত হয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি। আজকে যেহেতু ভাগবতের অন্তিম রজনী, শুরুতেই বলি আমি কোনো পাঠক নই, আমি কোনো বিজ্ঞমণ্ডলী নই, আমি কোনো শিক্ষক নই, আমি আপনাদেরই ছোট পাড়া সন্তান। গুরুদেবের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ, মাতা পিতার আশীর্বাদকে অঙ্গীকার করে ব্যাসপীঠে হয়তো অবসর দুঃসাহস দেখিয়েছি। ভাগবতের মধ্যে অনেক ভুল ত্রুটি হলে হতে পারে, নিজ সন্তান গুণে আপনারা প্রত্যেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে যে আলোচনাটা করতে যাচ্ছি বা করার চেষ্টা করছি, ভাগবতের মধ্যে যতগুলো চরিত্র বর্ণিত হয়েছে, এহেন অমৃত কথা, এহেন ব্যথার কথা সমস্ত ভাগবতে খুঁজলেও পাওয়া যাবে না। আজকে আমরা সেই লীলাটাকে আস্বাদন করার চেষ্টা করব, যদি রাধারানীর রাজাজিত কৃপা বর্ষিত হয়। তাহলে আমরা বলে নিই, প্রথমে যখন ভাগবত পাঠের প্রারম্ভ হয় মা, আমরা কি দিয়ে শুরু করি? তুলসী আরতি, তারপরে পঞ্চতত্ত্ব বন্দনা, তারপরে গিয়ে জয় রাধা মাধব বলে ভাগবত কথায় প্রবেশ করি, তাই তো? তাহলে প্রথমেই দেখেন, আমরা বৃন্দা দেবীর কাছে প্রথমে এই তুলসী আরতির মধ্য দিয়ে মিনতি জ্ঞাপন করি। অনেকে বুঝে করি, অনেকে না বুঝে করি। বলছে দেখেন, মোর মনের এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাশি। মোর মানে কি? আমার। বৃন্দা দেবীকে নিবেদন করছি, আমার মনের এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাশি। এই কথাটা নিয়ে আমরা আজকের ভাগবত আলোচনাকে শুরু করব। আমরা বৃন্দা দেবী তুলসীর কাছে মিনতি করছি যে আমাদের এই মনের অভিলাষটাকে তুমি পূর্ণ করো, যেন আমরা সেই রাধারানীর নিকুঞ্জ বনে, যেখানে আমার অনাদি আদি গোবিন্দ যুগল রূপে লীলাবিলাস করেন, সেই কুঞ্জের যেন একটু সেবা অধিকার প্রাপ্ত হতে পারি। তারপর বলছে, তাহলে প্রাপ্ত হওয়ার পরে কি হবে? নয়নে হেরিব সদা যুগল রূপরাশি। এই নয়নে চোখ দিয়ে আমরা কাকে সবসময় দেখতে যাচ্ছি বলেন তো? সেই রাধা গোবিন্দের যুগল। তারপরের লাইনে বলছে, এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবায় অধিকার দিয়ে করো নিজ। বাবাজিরা কি বলছে? সেবায় অধিকার দিয়ে করো নিজ দাস। বলছে কি? মায়েরাও বলছে দাসী করতে, বাবারাও বলছে দাসী করতে। এমনকি যেই পদকর্তায় এই তুলসী বন্দনা লিখেছে, তিনিও কিন্তু দাসীর কথা বলে দিয়েছেন। আজকের আলোচনাটা এইখানে। এই গানটা আমরা প্রত্যেকেই গিয়ে চলে যাই, কিন্তু একবারে প্রশ্ন করি না, যারা আমরা বাবাজিরা আছি, তাহলে তারা কেন দাসী বলবো? তারা তো দাস বলবো, তাই না? বৃন্দা দেবীর কাছে আমাদের প্রার্থনাটা কি থাকবে? আমার মনে এই অভিলাষটাকে তুমি পূর্ণ করো, যেন সবসময় রাধা গোবিন্দের যুগল রূপকে দর্শন করতে পারি, আর যেন তোমাদের সেবার দাস হতে পারি। কিন্তু তাহলে কি পদকর্তা ভুল লিখলেন মা? তারপরের লাইনটা দেখেন, দৃঢ় কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাস। দীনকৃষ্ণ দাস ঠাকুর যিনি এই পদটাকে রচনা করেছেন, তার নামটাকেও নিচে লিখে দিয়ে দীনকৃষ্ণ দাসেরও এই অভিলাষ হচ্ছে, যেন আমরা সেও সখী ভাবে অনুগত হয়ে সেই দাসী ভাবে রাধা গোবিন্দের যুগলকে সেবা করাতে পারি, আর সদা নয়ন যেন এই যুগল রূপকে দর্শন করতে পারি। কেন বললে? বলছে, আমরা প্রথম দিন, আমি যেদিন পাঠ করেছিলাম মা, 5টা ভাবের কথাকে উত্থাপন করেছিলাম, মনে আছে কিনা জানি না।
শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধু। প্রথমে হচ্ছে শান্ত ভাব, তারপর হচ্ছে দাস্য, দাস্যর পরে হচ্ছে সখ্য, তারপর হচ্ছে বাৎসল্য, তারপর হচ্ছে মধু। আজকে এই মধুর রসকে জগতে প্রচার করার জন্য, প্রসারিত করার জন্য আমার ধরাধামে গলিরে পতিত পাবন গৌর হরি আবির্ভূত হয়েছিলেন। কেন? তিনি দেখেছিলেন কলিজীবের যদি পরম মঙ্গল হতে হয়, একমাত্র যারা এই মধুর রসে আমার অনাদিরানি গোবিন্দের সব সময় চরণকে আঁকড়ে ধরবে, এই রাগানুগা মার্গে যারা ভজন করবে, আমার গোবিন্দ নিত্য তাদের চরণে দাসী করে দেবে। দাসীটাকে কেন বলা হলো মা? বলছি কলিযুগের মধ্যে সব থেকে, শুধু কলিযুগ নয়, সত্য ত্রেতার দাপরের মধ্যেও মানুষ যেই লীলাকে অবগত হতে পারেনি, সেই অপ্রাকৃত লীলা মাধুর্য আমার রাধা গোবিন্দ যুগলে সে প্রকটিত করেছিলেন, যেখানে মানুষের মোক্ষ বাঞ্ছাও তুচ্ছ হয়ে যায়। জগৎ জীব আমরা মুক্তি চাই, মোক্ষ চাই, শান্তি চাই, কিন্তু যারা একবার রাধা গোবিন্দের যুগলে শরণ নিয়ে নেয়, তারা বলে প্রভু আমার মুক্তি চাই না। আমরা বৃন্দা দেবী তুলসীকে বলছি, হে মহারানী, তুমি আমাকে এই কৃপা করো যেন আমি তোমাদের চরণের দাসিত্ব করতে পারি, আমি যেন তোমাদের দাস রূপে জন্ম জন্মান্তর যেন ওই যুগল রূপের সেবা করে যেতে পারিনি। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর বললেন, কেন এই দাসী করতে বললাম? বলছে একটা দাস যেভাবে গোবিন্দের সেবা দেয়, একটা দাসী তার থেকে অধিক আনন্দে গোবিন্দের সেবা দিয়ে থাকে। দেখেন বাস্তবিকতা হচ্ছে এরকম, বাবাজিরা যদি বাজার থেকে আসে, মায়েরা তাদের সেবা করায়, কিন্তু বাবাজিদের সেবার সাথে মায়েদের সেবা কিন্তু কোনো তুলনা চলবে না। চলবে কি? বাবাজিদের যদি অর্থ উপার্জন করতে দেওয়া হয়, যেভাবেই হোক তারা অর্থকে ইনকাম করে নিয়ে চলে আসবে, কিন্তু সেই বাবাজিকে যদি বলা হয়, বাবা তুমি একটু ঘরটাকে মাজন করো, একটু রন্ধন করো, বাবাজিরা পারবে তো? এই জন্যই সাধক কর্তাগণ আমাদের চৈতন্য মহাপ্রভু রাগারঙ্গা আমাদেরকে যে ভজনকে দেখিয়ে গিয়েছেন, সেই ভজন অন্য কোনো ভজন নয়, সখী আনুগত্যে ভজন। সখীর আনুগত্যে থেকে নিজে সখী হয়ে সেই যুগল রূপে ভজন করা। এমনকি বড় আশ্চর্যের বিষয়, যখন গোবিন্দ আমার এই নিরালয় নিভৃত কুঞ্জের মধ্যে অবস্থান করে, সেখানে অন্য কোনো পুরুষের অধিকার থাকে না। প্রেম সে বলো না গো রাধে রাধে, জোর সে বলো না গো রাধে রাধে, সবাই মিলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি। এইখানে একটা ব্রজ গোপী গোবিন্দকে যেভাবে সেবা করতে পেরেছে, গোবিন্দকে যেভাবে সর্বস্ব দিয়ে ভালোবাসতে পেরেছে, বৃন্দাবনের অন্য কোন গোপ বালক কিন্তু তা করতে পারেনি। এর জন্য আমরা বৃন্দা দেবীর কাছে প্রার্থনা করি, যেন আমাদের সেই ওই গোপী ভাবে ভাবিত হয়ে, যেন গোপীরা যেভাবে গোবিন্দের সেবা করেছিল সর্বস্ব দিয়ে, আমরাও যেন সেই রাধা গোবিন্দের যুগলকে সেবা করতে পারি, আর সব সময় যেন রাধারানীর দাসত্ব করতে পারি, গোবিন্দের দাসত্ব নয়। কেন? আমার রাধারানী যদি সুখে থাকে, আমার রাধারানী যদি খুশি হয়, তাহলে আমার গোবিন্দ সবসময় সুখী থাকবে। আর রাধারানীর সুখ কি গো? বলছে যার কিছুই নেই, সর্বস্বই গোবিন্দ চরণে বিকিয়ে দিয়েছে, রাধারানী সেই সুখেই সুখী হয় যখন আমার অনাদিরানী গোবিন্দ আনন্দ পায়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি। রাধারানীর সুখ কোথায়? আমার গোবিন্দের সুখে, আমার শ্রীমতী রাধা ঠাকুরানীর সুখ। কিন্তু গোবিন্দকে মা আমরা সরাসরি ভজন করতে পারি না, আমরা সরাসরি সেই গোবিন্দের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারি না। এর জন্য আমাদের মাধ্যম প্রয়োজন, মাধ্যম হচ্ছে আমাদের রাধারানী। আর সেই রাধারানীর মাধ্যম কি? যদি রাধারানীর কৃপা পেতে হয়,
তাহলে যত যত ব্রজসখী আছে বলছে তাদের দাসত্ব করতে হবে, তাদের দাসত্ব ব্যতীত রাধারানীর কুঞ্জে কোনো প্রবেশের অধিকার নাই। আপনারা জেনে স্তম্ভিত হয়ে যাবেন, যখন রাসক্রিয়া শুরু হয়েছিল দেবাদিদেব মহাদেব আমার কৈলাস থেকে এসেছিল না? ঢুকতে দেয়া হয়েছিল কি তাকে? ঢুকতেই রাস স্তম্ভিত হয়ে গেল, থেমে গেল। আমার পরম পুরুষ গোবিন্দ বলছে এইখানে কোনো বিজাতীয় সঙ্গের আগমন ঘটেছে, যার কারণে এই রাসের আনন্দ আমরা পাচ্ছি না। যখন সবাইকে খুঁজতে 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 দেখলেন আর অন্য কেউ আসেনি, সাক্ষাৎ কৈলাস থেকে কৈলাসপতি উমাপতি শিব চলে এসেছে। গোবিন্দ বললেন এখানে কোনো পুরুষের অধিকার নাই। সমস্ত ব্রজগোপিনীরা বলছে দেবাদিদেব মহাদেব তুমি ত্রিলোকের নাথ হতে পারো, কিন্তু এই ব্রজে এই বৃন্দাবনে যখন রাধারানীর সঙ্গে গোবিন্দ আমার যুগল রূপে অবস্থান করবে, এইখানে অন্য কোনো পর পুরুষের অবস্থান। প্রেম সে বলো না গো, জোরছে বলো না গো। আজকেই শেষ দিন, সবাই মিলে যারা হাত উপরে করিনি নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। তখন আমার কৈলাসপতি উমাপতি শিব প্রতিজ্ঞা করেছিলেন গোবিন্দ তোমার এই অপ্রাকৃত লীলাকে আমি প্রধরা মাঝে প্রকটিত করব। আজকে তোমাদের এই রাসতত্ত্বকে আমি সবার কাছে, সবার জগৎ জীবের দ্বারে দ্বারে পৌঁছে দিব। গোবিন্দ আমার অন্তরে জানে। তাহলে দেবাদিদেব মহাদেবের কথা কি সত্য হয়েছিল? হয়েছিল কি? হয়েছিল বাবা। কখন জানেন? এই কলিযুগে যে আপনারা যে নাম করছেন হরে কৃষ্ণ মহামন্ত্র, এই মধুর তানে 40 প্রহর 30 প্রহর 32 প্রহর করে করছেন যে আনন্দ, এই আনন্দ কে প্রকাশ করলেন? আমার চৈতন্য মহাপ্রভু। আপনারা বলবেন, বলছে চৈতন্য মহাপ্রভু কিন্তু প্রকাশ করতে চাননি। আজকে আমার অদ্বৈত আচার্য রূপে সেই যখন শিব এবং মহাবিষ্ণু এই দুইজনের মিলিত তনু আমার অদ্বৈত আচার্য প্রতিদিন গঙ্গাচলে তিল তুলসী দিয়ে অর্পণ করে, হে গোবিন্দ এই পতিত পাবন হয়ে তুমি এই জগতে আবির্ভূত হও, তুমি সেই জগৎ জীবের দুঃখ দুর্দশাকে উন্মোচন করো। কেন? এই জগৎ জীবের মধ্যে তুমি কৃষ্ণ প্রেম বিতরণ করে যাও। আর কৃষ্ণ প্রেম যদি দিতে হয় তোমার ওই রাসের আভাসটাকে জগতে প্রচার করে যেতে হবে। এর জন্যই এই হরে কৃষ্ণ মহামন্ত্র কিন্তু কোনো যিশু মন্ত্র নয়। শাস্ত্র কি বললেন? যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। কলিযুগের মধ্যে ভগবান কোথায়? এই নামের মধ্যেই ভগবান নিহিত রয়েছে। এই নামকেও কোনো সাধারণ ভাবে নিতে হবে না। আজকে আমাদের সেই অদ্বৈত আচার্য রূপে সেই শিব ঠাকুর এসেই কিন্তু চৈতন্য মহাপ্রভুকে এই ধরাধামে আবির্ভূত করলেন এই জগৎ জীবের মানুষকে উদ্ধার করার জন্য, জগৎ জীবকে নামে প্রেমে মাতোয়ারা করার জন্য। আর ভাগবতের সেই অমৃত স্বরূপ হচ্ছে এই ব্রজ প্রেম। সমস্ত ভাগবতের সার হচ্ছে এটাই। এই ভাগবতের মধ্যে খুব সুন্দর একটি চরিত্র আছে মা, যে প্রেমের সম্বন্ধে একটু বলতে হয় যে কেন আমরা প্রেম নিয়ে এত আলোচনা করছি, বা এই জগতে প্রেমই কেন সর্ব উৎকৃষ্ট, আর অন্যান্য কোন সাধন ভজন কেন এই কলিযুগের মধ্যে জোর দেওয়া হয়নি। চৈতন্য মহাপ্রভু এসে সব সময় এই মহামন্ত্রকে জপ করতে বলেছে, কোনো বিধিনিষেধ রাখলেন না। আর এই নাম জপ করতে করতে কোনো এক ভাগ্যবান বা ভাগ্যবতীর যখন গৌরহরির কৃপা হবে, রাধারানীর কৃপা হবে, তখন দেখবেন মা, তখন তার শরীর পুরোহিত হয়ে অষ্টসাত্ত্বিক বিকার যখন ঘটবে, তখন দেখবেন এই নামের মধ্যে আমার গোবিন্দকে তারা খুঁজে পাবে। এইটার কারণ কি? এইটার একটি কারণ, সেটা হচ্ছে ব্রজপ্রেম। কেন? আমরা সবাই জ্ঞানী হতে চাই, আমরা সবাই বিদ্বান হতে চাই, আমরা সবাই শাস্ত্রজ্ঞ হতে চাই। এমন জগতে অনেক মানুষ পাবেন মা, শাস্ত্র তাদের এপাশ থেকে ওপাশ পর্যন্ত মুখস্থ আছে না বাবা, কিন্তু গোবিন্দকে কি তারা ধরে রাখতে পারে? বলছে সমস্ত শাস্ত্রকে জেনেও কখনো গোবিন্দকে কেউ ধরে রাখতে পারবে না। আর একজন যদি হত মূর্খ হয়, তথাপি যদি তার মধ্যে প্রেম থাকে, তথাপি যদি তার মধ্যে ভাব থাকে, অনাদির আদি গোবিন্দ আমার তার চরণে
শরণাগত দিয়ে দেয়। প্রমাণ কোথায়? প্রমাণ ছাড়া তো কথা বলা যাবে না। আজকে দেখেন গোবিন্দ আমার এক অভিনব লীলাকে প্রকাশিত করলেন। সমস্ত শাস্ত্র বলে, সমস্ত বেদ বলে, সমস্ত গ্রন্থ বলে, ওহে জগৎজীব তুমি ভগবানের জন্য কাঁদো, কিন্তু কোন শাস্ত্র বলেনি ভগবান তোমাদের জন্য কেঁদেছে। বলেছে? কোন শাস্ত্র, কোন গ্রন্থ, 18টি পুরাণ দেখেন, কোথাও খুঁজে পাবেন না যে ভগবান ভক্তের জন্য কেঁদেছে। একমাত্র ভাগবতের মধ্যে রয়েছে সেই তত্ত্ব। আজকে উদ্ধবজি মহারাজ তিনি সমস্ত শাস্ত্রের মূলতি, তার মধ্যে বেদ, উপনিষদ, পুরাণ সমস্ত জ্ঞানের পরিপূর্ণ। এমনকি সে এমন সৌভাগ্যবান যে আমার অনাদিরাদি গোবিন্দের নিত্য লীলা সঙ্গী হয়ে আছেন। কোথায়? মথুরাতে। বৃন্দাবনে আমরা পাই শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, তাই না মা? কত সখা ছিল, কত সখী ছিল গোবিন্দের। কিন্তু মথুরায় কিন্তু আমার গোবিন্দের ইহান সখা, ইহান সখী ছিল না। তার মধ্যে জ্ঞানী ভক্ত একজন ছিলেন, সে অন্য কেউ নয়। সম্পর্কের দিক দিয়ে দেখতে গেলে উদ্ধবজি মহারাজ হচ্ছে গোবিন্দের কাকাতো ভাই। এই উদ্ধবজি মহারাজ সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতির শিষ্য। তাহলে সে কত বড় জ্ঞানী ছিল বাবা, একবার চিন্তা করে দেখেন তো। এই জগতের কোন সাধারণ গুরু নয়। দেখেন গোবিন্দের গুরু সন্দীপনী মুনি, তিনিও কিন্তু এই জগতের গুরু, তাই না? জগতের মধ্যেই তার জন্ম হয়েছে। আর এই উদ্ধবজি মহারাজের গুরু এই জগতের কেউ নয়, সাক্ষাৎ দেবতাদের যিনি গুরু, সেই দেবগুরু বৃহস্পতি। এই উদ্ধবজি মহারাজ তিনি জ্ঞানী ছিলেন, সমস্ত শাস্ত্রের জ্ঞান তার নখদর্পণে ছিলেন। কিন্তু এই উদ্ধবজির মনেও কোনো এক সময় অহংকার এসে বাধা পেয়েছিল। আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম ভগবান ভক্তের দুটো জিনিসকে সহ্য করতে পারে না মা। এক হচ্ছে ভক্তের মনের অহংকার। যদি তোমার আমার মনে যদি যৎ কিঞ্চিত অহংকার থাকে, গোবিন্দ আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। কিন্তু তোমার যদি ভক্তের যদি চোখের জল থাকে, গোবিন্দ আমার তোমার কাছে জন্ম জন্মান্তর ধরে বাধা পড়ে যাবে। আজকে এই উদ্ধবজি মহারাজের মনের ভাব বুঝতে পারলেন আমার অন্তর্যামী ভগবান। উদ্ধবজি মহারাজ একদিন দেখছে আমার অনাদিরাদি গোবিন্দ ফুকারে ফুকারে ক্রন্দন করছে। যখন গোবিন্দ আমার ব্যথিত হয়ে আছে, উদ্ধবজি মহারাজ তার কাছে গিয়ে নিবেদন করছে, প্রভু তোমার এত দুঃখ কিসের, তোমার এত কষ্ট কিসের? বলছে উদ্ধব, অন্য কোনো কষ্ট নয়, আমার বৃন্দাবনের কথা আজকে মনে পড়ছে, আমার ব্রজবাসীদের কথা মনে পড়ছে। কতদিন হয়ে গেল কংসকে মারলাম, কংসকে মর্দন করে আজকে মথুরায় চলে আসলাম। বৃন্দাবনের সমস্ত গোপীদের আশ্বস্ত করে এসেছিলাম আমি কংসকে বধ করতে যাচ্ছি, আমি কংস বধের পরে আমি আজ যাচ্ছি, আমি আবার পুনরায় ফিরে আসবো। কিন্তু অনাদিরাদি গোবিন্দ আমার আর কখনোই সেবার ফিরে যাননি বৃন্দাবনে। আজকে উদ্ধবজি মহারাজকে বলছে আমার সেই বৃন্দাবনের শ্রীরাম, সুদাম, দাম, বসুদামের কথা মনে পড়ছে, আমার সেই নন্দ মহারাজ মা যশোদার কথা মনে পড়ছে, আমার সেই আহ্লাদিনী শক্তি স্বরূপিনী শ্রীমতী রাধা ঠাকুরানীর কথা মনে পড়ছে, আমার সেই বৃন্দাবনের গাভীগুলোর কথা মনে পড়ছে, আমার সেই সুখ শাড়ির কথা মনে পড়ছে। এর জন্যই হয়তোবা চোখে একটু জল চলে এসেছে উদ্ধব। উদ্ধবজি মহারাজ বলছেন, ভগবান তুমি জগৎকে ভোলাতে পারো তোমার মায়ায়, কিন্তু গীতার মধ্যে তুমি বলেছো, গীতার মধ্য থেকে আমরা জানি যারা জ্ঞানী ভক্ত হয় তাদের কখনো মায়া পাশে আবদ্ধ থাকতে পারে না, তাদের কখনো মায়া বেঁধে রাখতে পারে না। আমি তোমার সেই জ্ঞানী ভক্ত, আমি জানি তুমি ভগবান, তোমার কোনো মাতা নেই, তোমার কোনো পিতা নেই, তোমার কোনো পুত্র নেই, তোমার কোনো পরিবার নেই। তুমি এই জ্ঞান দিয়ে ব্রজবাসী যারা আছে তাদেরকে ভোলাতে পারো, আমার মতো জ্ঞানী ভক্তকে তুমি ভোলাতে পারবে না। কেন? বৃন্দাবনে যারা আছে মা তারা এত শিক্ষিত ছিলেন না, তারা শুধু জানতেন যে গোবিন্দকে কিভাবে ভালোবাসতে হয়, তাদের কাছে কোনো শাস্ত্র জ্ঞান ছিল না। তাদের কাছে দেবার মতো, গোবিন্দকে উৎসর্গ করার মতো শুধু দুঘণ্টা চোখের জল অবশিষ্ট ছিল। আজকে অনাদিরাদি গোবিন্দ আমরা তাদের জন্য ক্রন্দন করছে। উদ্ধবজি মহারাজ বলছেন, ভগবান তারা জানে না তুমি ভগবান,
তারা জানে তুমি তাদের কাছে একটা সামান্য মানুষ, তাদের সন্তান, তাদের বন্ধু, তাদের বান্ধব। অতএব তুমি যে সেই পরমেশ্বর, পরম ব্রহ্ম ভগবান, এই জ্ঞান তাদের নাই। ভগবান আমার অন্তরে যে আমি মনে মনে বলছি, উদ্ধব রে, যদি জ্ঞানের দ্বারাই যদি আমাকে তুমি জানতে পারতে, তাহলে আর এই নরতনু ধরে আমার এই জগৎ মাঝে আসতে হতো না। হতো কি মা? যদি সব জ্ঞানের মধ্য দিয়ে আমরা ভগবানকে পেয়ে যেতাম, ভগবান আর নিরাকার থেকে সাকার হয়ে এই ভুলকে লীলা করার জন্য তাকে আসতে হতো না। আজকে দেখলেন উদ্ধবের মনে একটা জ্ঞানের অহংকার জেগেছে। গোবিন্দ আমারে বলছে, উদ্ধব কি করা যায় বলতো? উদ্ধবজি মহারাজ বলছেন, প্রভু আপনি কি পাগল হয়ে গেলেন, উন্মাদ হয়ে গেলেন? আপনি কি ভুলে গেছেন আপনি ভগবান? আপনার চোখের যদি এক ফোঁটা জল পৃথিবীতে পড়ে, এই ধরিত্রী দেবেরই সাধ্য নাই আপনার সেই অশ্রুকে ধরে রাখতে পারে। পৃথিবীতে প্রলয় নেমে আসবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, জীবকুল তার অস্তিত্ব হারাবে। প্রভু আপনার এই নরলীলায় আসার সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাবে। ভগবান বললেন, উদ্ধব এটা আমার কষ্টের অশ্রুপাত নয়, এটা আমার ভালোবাসার অশ্রুপাত। গীতার মধ্যে বললেন, ইয়ে যথা মাং প্রবদ্ধন্তে তাং সতৈব ভজাম্যহম মম বর্তমান বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। যে আমাকে যেইভাবে ভজনা করে আমি তাকে সেইভাবেই তুষ্ট করি। আজকে যদি জগৎজীব আমরা যদি দুফোঁটা চোখের জল ফেলি গোবিন্দের জন্য, মনে রাখবেন গোবিন্দ আমাদের কাছে জন্ম জন্মান্তরে ঋণী হয়ে যায়। গোবিন্দ সবসময় ভাবতে থাকে যে এই অধম জীব যে দুই ফোঁটা অশ্রু বিসর্জন করলো, আমি তাদের এই অশ্রুর ঋণ কি করে মোচন করব। উদ্ধবজি মহারাজকে বললেন, কি করা যায় উদ্ধব? তাহলে তুমি একটা কাজ করো, তুমি বৃন্দাবনে যাও, বুঝে যাও, বুঝে গিয়ে একবার তাদের কুশলকে শুনে আসো, তাহলে আমার তাপিত পরাণ একটু শীতল। উদ্ধবজি মহারাজকে আজ গোবিন্দ নিজ করে নিজ হস্তে সাজিয়ে দিচ্ছে। কেন না? উদ্ধবজি মহারাজ বলছেন, ঠিক আছে, যদি কৃষ্ণ তোমার এই আদেশ হয়, তোমার যদি এই ইচ্ছা হয়, তাহলে তোমার এই লীলা সঙ্গিনী আমি হলাম, তোমার এই লীলাকে পরিপূর্ণ করার জন্য আমি রাজি আছি। আজকে অনাদি আদি গোবিন্দ আমার যখন শুনেছে, উদ্ধব তুমি ব্রজে যাবে, তুমি বৃন্দাবনে যাবে উদ্ধব, এই কথা যখন গোবিন্দ আমার অন্তরে চিন্তা করছে, গোবিন্দ আমার ভাবে ভাবিত হয়ে যাচ্ছে। আজকে আমার ভক্ত যাবে, আমার অন্য ভক্তের চরণধুলি পেতে, আমার ভক্ত যাবে সেই ভক্তের চরণধুলি পেতে যারা জন্ম জন্মান্তরের জন্য আমাকে স্মরণ করে নিয়েছে, যাদের জন্ম জন্মান্তর আমার চরণে সঁপে দিয়েছে। উদ্ধব আজকে সেই ভক্ত দর্শনে যাবে। উদ্ধব আমি তোমাকে এইভাবে যেতে দিতে পারি না উদ্ধব। তাহলে শোনো, আমি ভগবান হতে পারি, কিন্তু আমার মনেও কিছু একটা ভক্তের জন্য থাকে। উদ্ধব এসো, আমি আজ তোমাকে নিজ করে নিজ হস্তে উদ্ধব তোমাকে সাজিয়ে দেব। দেখেন ভক্ত আজ কতটা সৌভাগ্যবান যে ভগবান তাকে সাজিয়ে দিলে, যেই ভগবানকে আমরা জন্ম জন্মান্তর ধরে সাজাই, যেই ভগবানকে আমরা জন্ম জন্মান্তর ধরে একবার দর্শন পাওয়ার জন্য লালায়িত হয়ে থাকি, আজকে সেই ভগবান আমার সেই নিজ ভক্ত উদ্ধবকে সাজিয়ে দিলে। একটিবার আমার কাছে এসে তুমি দণ্ডায়মান হও উদ্ধব, আমি নিজ হস্তে তোমাকে সাজিয়ে দেব। উদ্ধবজি মহারাজ এগিয়ে আসলেন, ভগবানের মনের অভিলাষ বুঝতে পারলেন। আজকে অনাদি আদি গোবিন্দ আমার নিজ উত্তরীয় গায়ে থেকে খুলে উদ্ধবের গলায় পরিয়ে দিলেন। নিজ যেই পরিত্যক্ত নিজের যেই ধুতিটা ছিলেন, আজকে অনাদি আদি গোবিন্দ দেখলেন এই জড়জগতের কোনো বস্তু দিয়ে উদ্ধবকে সাজাবো না। যদি আমি না যেতে পারি, যদি আমার এই পোশাকটাও যদি একবার এই বৃন্দাবনের পদর অজতে যদি গোপী পদর রেণুতে যদি একবার ধুলায় ধূসর হয়, ওই বস্ত্রকে আলিঙ্গন করে আমি আমার এই ভগবানের তাপিত পরাণটাকে শীতল করব। কেননা প্রত্যেক শাস্ত্র, প্রত্যেক গ্রন্থ ভাগবত বললেন গোবিন্দ আমার হচ্ছেন ভক্ত বাঞ্ছা কল্পতরু। গোবিন্দকে কেউ কোনোভাবে বেঁধে রাখতে পারে না। গোবিন্দকে বাঁধতে হলে একমাত্র ভালোবাসার বন্ধনে বাঁধতে হবে, তা না হলে এই জগৎচিতে কেউ কাউকে ভগবানকে কোনোদিনও বাঁধতে পারবে না, পারেনি। সত্য ত্রেতা দাপর কেউ পারেনি। দাপরের যুগের অন্তে যখন ব্রজবাসীরা এসেছে, তারাই শুধু এই অসাধ্যকে সাধন করেছে।
কিন্তু বড় আশ্চর্যের বিষয়, তাদের কোনো শাস্ত্র জ্ঞান নাই, তাদের কোনো প্রজ্ঞা নাই, তাদের কোনো পাণ্ডিত্য নাই। আজকে ভগবান আমার নিজ করে যখন উদ্ধবকে সাজিয়ে দিলেন, উদ্ধবকে বললেন, উদ্ধব তুমি যখন বৃন্দাবনে যাবে আমার শেষ কথাটা শুনে না উদ্ধব। আমি একটি পত্র লিখে দিচ্ছি, এই পত্রটা গিয়ে তুমি সমস্ত ব্রজ গোপীদের কাছে গিয়ে একবার পড়ে শুনিয়ে। উদ্ধব বললেন, তথাস্তু ভগবান। আজকে উদ্ধব আমার সেই মদমত্ত উন্মত্ত হয়ে ভাবছেন, আমি আজকে জগৎবাসীকে বোঝাবো জ্ঞানের কাছে প্রেমের কোনো অধিকার নেই, জ্ঞানী সর্বশ্রেষ্ঠ। এই জন্য সত্যতে তা দাপনে মানুষ যেইভাবে ভজনা করেছে, ওহে জগৎ জীব তোমরাও সেইভাবে ভজনা করবে। উদ্ধব ভাবছে, গোবিন্দ আমার নিজের হাতে তাদেরকে সাজিয়ে সেই উদ্ধবকে ব্রজের দিকে গমন করিয়ে দিলেন। যেতে যেতে সন্ধ্যা প্রায় হয়ে গেল, গধূলি লগ্ন এসে উপস্থিত হলো। যেতে যেতেই দেখছে শ্রীরাম সুদাম নাম বসুধাম ব্রজ ধুলার মধ্যে ঘোরা করে যাচ্ছে। উদ্ধবজি মহারাজের রথ যখন থমকে গেল, শ্রীরাম সুদাম নাম বসুধাম দৌড়ে চলে এসেছে। কানাই, তুই এসেছিস কানাই? কিন্তু কিছু দূর এসে দেখছি আজ আমার কানাই আসে। কে এসেছে? মথুরা থেকে কৃষ্ণের পার্ষদ এসেছে, নাম কি? উদ্ধব। বলছে, তুমি কে? বলছে, আমি অন্য কেউ নয়, আমি উদ্ধব। গোবিন্দ আমাকে নিজে পাঠিয়েছে তোমাদের কুশল বার্তাকে দেখার জন্য। কি বললে? কৃষ্ণ পাঠিয়েছে? কানাই পাঠিয়েছে? বলছে, হ্যাঁ। কি দেখতে পাঠিয়েছে? আমরা তাকে ভুলে গেছি কিনা? শোনো উদ্ধব, আমরা আমাদের কর্মফলে কানাইকে হারিয়েছি। আবার আমাদের যদি দুঃখের কথা নিয়ে তুমি যদি কৃষ্ণকে জানাও, আমার কৃষ্ণ মথুরায় থাকতে পারবে না। তুমি এ কথা কৃষ্ণকে জানিও না। যেদিন থেকে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছে, সেই দিন থেকে আমরা প্রত্যেক সকাল চরণ বাদ দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হৃদয় গড়া করে যাই, হে কৃষ্ণ, হে কানাই, হে ব্রজেনাথ, ব্রজেন্দ্রনন্দন, তুমি একবার এসে দেখা দাও। হয়তো বা যখন আমরা ঘটে যেতাম, তোমাকে নিয়ে যখন আমরা খেলতাম, তখন হয়তো বা মনের ভুলে কতবার বলেছি, কানাই আমাকে একবার কাঁধে নিবি ভাই। হয়তোবা আমাদের এই কঠোর পা, আমাদের এই কঠোর গা যখন গোবিন্দের কমল অঙ্গে স্পর্শ লেগেছিল, গোবিন্দ হয়তোবা ব্যথা পেয়েছিল, যার কারণে আমরা অপরাধী হয়েছিলাম। যে অপরাধের কারণে মনে হয় গোবিন্দ আজকে আমাদের এই শ্রীরাম সুনাম নাম বসুধামকে ছেড়ে মথুরায় চলে গিয়ে গেছে, আমাদের উপর অভিমান করে। উদ্ধবজি মহারাজ বললেন, পিতানন্দ মহারাজের গৃহকোণটি দেখিয়ে দাও। শ্রীরাম সুনাম নাম বসুধাম দেখিয়ে দিলেন। যখন নন্দ মহারাজের গৃহে গিয়ে উপনীত হয়েছিলেন, সেই নন্দ মহারাজ যে শ্রীকৃষ্ণের পিতা, যে ব্রজনাথ ব্রজেন্দ্র নন্দনের পিতা, সেই নন্দ মহারাজ আর নন্দ মহারাজ কৃষ্ণকে হারিয়ে কৃষ্ণের কথা স্মরণ মনন করতে করতে আজকে নন্দ মহারাজের সারা শরীর থেকে শক্তি সামর্থ্য সব চলে গিয়েছে। উদ্ধবজি মহারাজকে দেখেই প্রথমে ভাবলেন, কি আসলি? কানাই আসলি? নন্দ মহারাজ ছুটে গেলেন, দেখলেন যে কৃষ্ণ নয়। বললেন, তুমি কে? বলছে, পিতা নন্দ মহারাজ, আমার প্রণাম গ্রহণ করুন। আমি অন্য কেউ নয়, আমি শ্রীকৃষ্ণেরই কাকাতো ভাই উদ্ধব। বলছেন, তুমি কেন এসেছো বৃন্দাবনে? বলছে, কানাই সংবাদ পাঠাতে বলেছে যে বৃন্দাবনের কে কেমন আছে, এই সংবাদটা না জানতে পেরে আমার কৃষ্ণ এখানে তরপাচ্ছে, ছটফট করছে। দেখেন মা, আমরা শুধু জানি, আমরা শুধু বুঝি ভক্ত ভগবানের জন্য ছটফট করে। আজকে ভাগবত সেই উদ্ধব সন্দেশের মধ্য দিয়ে প্রকাশ করলেন, ওহে জগৎজীব, তোমরা জগতে যত আরতি করো, যখন অশ্রু জলে গোবিন্দকে ডাকো, গোবিন্দ লালায়িত হয়ে থাকে, তোমাকে কখন দর্শন দেবে? আর গোবিন্দ আমার ওই গোলকে ছটফট করতে থাকে, আমি এই ভগবান হয়েও ভক্ত সঙ্গে কখনো যাব? পিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি।
যদি আমাদের ডাক্তার সঠিক হয়, আমাদের গোবিন্দ যতটুকু আকুলতা ব্যাকুলতা নিয়ে আমরা এই ধরাধামের মধ্যে সে অনাদিরাদি গোবিন্দের জন্য ক্রন্দন করব, মনে রাখবেন তার থেকে হাজার হাজার গুণে ছটফট করবেন আমাদের ওই অনাদিটুকু। পিতানন্দ মহারাজ তাকে বসতে দিলেন, বললেন উদ্ধব বসো। বললেন বসো। বসুদেব দেবকী ভালো আছে তো? উদ্ধবজি মহারাজ বললেন হ্যাঁ, সবাই ভালো আছে। কংসকে মারার পরে মথুরায় শান্তি ফিরে এসেছে তো? মাগো, এই লীলাটা হচ্ছে ভগবান যখন বৃন্দাবন লীলা পরিত্যাগ করে মথুরা লীলায় গমন করেছিলেন, কংসকে মেরেছিলেন, তারপরে লীলা হচ্ছে এটা, বুঝতে হবে। আজকে উদ্ধবজি মহারাজকে শুনছে, কংসকে মারার পরে কংসের শ্বশুর কোনো আর অত্যাচার করছে না তো? যখন সমস্ত কিছু বললেন, উদ্ধবজি মহারাজ বললেন না পিতা, সব ঠিক আছে, কিন্তু একবারও মুখ ফুটে বলতে পারছেন আমার কৃষ্ণ ভালো আছে তো? সবার কথা একে একে জিজ্ঞাসা করছে, সবার কথা শুনছে, কিন্তু একবারও মুখ ফসকে বলতে পারছেন আমার কানাই ভালো আছে তো? যখন পিতানন্দ মহারাজ কৃষ্ণের কথা স্মরণ করেছে, চোখ সজ্জল হয়ে উঠছে, উত্তরীয় দিয়ে চোখের জলকে আড়াল করার চেষ্টা করছে, মুখ চেপে ধরছে, কিন্তু বলতে পারছে না মুখ ফুটে। দেখেন ভালোবাসাটা কি হয় মা, যাকে জীবনে ভালোবাসা যায় তাকে জীবনেও মুখ ফুটে বলতে পারবে না আমি তোমাকে ভালোবাসি, পারে কি তাই? কিন্তু যারা আমরা কামের বাসনায় মত্ত হয়ে থাকি তারা সহজেই বলে ফেলি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসা এভাবে প্রকাশ পায় না মা। একটা বাক্যের দ্বারা জীবনে ভালোবাসাকে প্রকাশ করা যায় না। ভালোবাসতে হলে ভিতর থেকে আমি যে তোমাকে ভালোবাসি এই কথাটাও বলার আগেই চোখ দিয়ে অশ্রু বৈশান হয়। আজকে উদ্ধবজি মহারাজকে বলছে, উদ্ধব অন্তিমে বললেন আমার কৃষ্ণ ভালো আছে তো? তার কি মনে পড়ে না এই দুঃখী পিতার কথা? তার কি মনে পড়ে না তার মা যশোদার কথা? তার কি মনে পড়ে না বৃন্দাবনের শ্রীরাম সুনাম নাম্য সুনামের কথা? তার কি মনে পড়ে না তার সে যেখানে যে গৃহে গিয়ে নবনী সেবা করেছিলেন সেই গৃহবাসীদের কথা কি তার মনে নাই? ওহো, মনে থাকবেই না কেন? আমরা তো তোর পিতা মাতা নই, তার পিতা হচ্ছে নন্দ, তাই তো? আমি নন্দ, তার পিতা নই, তার পিতা হচ্ছে বসুদেব, তার মা হচ্ছে দেবকী। আমি নন্দ যশোদা তো তার মা বাবা নই। আমরা তাকে সেবা করাতে পারিনি, আমরা তাকে সবসময় শাসন করেছি। আজকে তিনি আমাদের গৃহে কেনই বা থাকবেন? তিনি রাজার ছেলে, রাজার ছেলে যদি কখনো গরিবের ঘরে আসে, গরিব তার মন মতো তাকে সেবা করাতে পারে না। রাজার ছেলে রাজ সিংহাসনে সুন্দর। এই কথা যখন বলতে বলতে নন্দ মহারাজ পুকারে পুকারে কাঁদছে। আমার উদ্ধবজি মহারাজ পরিলক্ষিত করলেন। উদ্ধবজি মহারাজ বুঝতে পারছে না তিনি কোথা থেকে বোঝাবে যে কৃষ্ণস্তু ভগবান, স্বয়ং কৃষ্ণই ভগবান। অতএব হে পিতানন্দ মহারাজ, তুমি যাকে ভগবানকে যখন ছেলে রূপে ভেবে নিয়েছ সেই ভগবান কারো পুত্র নয়। উদ্ধবজি মহারাজ চিন্তা করছে। চিন্তা করতে করতে যখন পিতানন্দ মহারাজ স্তম্ভিত হয়ে গেলেন, তখন আমার উদ্ধবজি মহারাজ কথাকে আরম্ভ করলেন। বললেন, বাবা একটা কথা বলি, তোমরা যার জন্য ক্রন্দন করছো তার জন্য তুমি কেঁদো না। কেন জানো? তুমি ভাবছো কৃষ্ণ বসুদেবের পুত্র, কিন্তু এ কথাও সত্য নয়। ব্রহ্মা স্তুতি করে বলেছিলেন, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভাগবতে লিখলেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সেই পরমেশ্বর ভগবান সচ্চিদ আনন্দ, তিনি জগতের প্রত্যেকের মধ্যে রয়েছেন। অতএব তোমরা কৃষ্ণহারা হওনি। সেই ভগবানের কোনোদিন মা নেই, সেই ভগবানের কোনোদিন বাবা নেই, সেই ভগবানের কোনো বন্ধু নেই, সেই ভগবানের কখনো স্ত্রী নেই। লীলা হেতু কিছু সময়ের জন্য জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কাউকে মা করে রেখেছেন, কাউকে বাবা করে রেখেছেন।
যদি মা দৃষ্টান্ত যদি দেই, তাহলে আমরাও তাই। এই জগতে কে আমাদের মা, কে আমাদের বাবা বলেন তো? যেই অনাদিরাদি গোবিন্দ আমাদের জন্ম জন্মান্তরের সাক্ষী, যেই অনাদিরাদি গোবিন্দ আমাদের সর্বজন্মের কারণ, যে আমাদের ইচ্ছায়, নিজের ইচ্ছায় পৃথিবীতে আনছে, নিজের ইচ্ছায় নিয়ে চলে যাচ্ছে। অতএব এই জড়জগতের যতই মা বলি, যতই বাবা বলি, এই সংসারের কেউ কারো নয়। সংসারে যতক্ষণ এই শরীরটা থাকে, শরীর সঙ্গে সম্বন্ধ থাকে। যদি পিতা হতে হয়, আমার বাবার হৃদ মন্দিরে যেই ভগবান বসে আছেন সেই আমার পিতা। যেই মাকে আপনি পূজা করছেন, যেই মাকে আপনি দেখছেন, সেই মায়ের মধ্যেও যেই ভগবান বসে আছে সেই আপনার কৃষ্ণ, সেই মা হয়ে আপনাকে চালাচ্ছে। বাস্তবিকতাটা কোথায়? বলছে যেই দিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেই দিন পিতাকেও যদি পুত্র 1000 বারও বাবা বাবা বলে ডাকে, বাবা একবার ওঠো, উঠে দেখো তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে, বলছে সেই দিনও বাবার আর শক্তি সামর্থ্য হয় না একবার উঠে বসা। বলছে কেন গো? শাস্ত্র বললেন ওই তুমি যাকে বাবা বলে ডাকতে, তার মধ্যেও আমার অনাদিরাদি গোবিন্দের প্রকাশটা ছিল। আজকে যখন সেই প্রকাশ হারিয়েছে, জীব তখন নিস্তব্ধ হয়ে পড়ে গেছে। এইভাবে যখন পিতা নন্দ মহারাজকে বোঝালেন, নন্দ মহারাজ দেখতে পাচ্ছেন, উদ্ধব আমি তো জানতাম তুমি সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, তুমি পরম জ্ঞানী, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি চরমতম মূর্খ। তোমার কথার মধ্যে একটিও জ্ঞানের প্রকাশ খুঁজে পাচ্ছি না উদ্ধব, তুমি চরমতম একটা মূর্খ। কেন? বলছে তোমার শাস্ত্র কি যদি ভগবানকে ভোলার কথা বলেছে? উদ্ধব তুমি যদি কৃষ্ণকে ভুলতেই বলো, শোনো উদ্ধব, অনেক চেষ্টা করেছি আমার কৃষ্ণকে ভোলার, কিন্তু উদ্ধব ভালোবাসাটা এমন গভীরে চলে গিয়েছে যে আমরা যত তাকে ভুলতে যাই ততই তার কথা মনে পড়ে। যখন ভাবি যে আমি যদি ভেঙে পড়ি আমার নন্দ মহারানী যশোদার কি হবে, তখন আমি গৃহ থেকে বের হয়ে যাই। কেন জানো? যদি আমি ভেঙে পড়ি যশোদাকে কে সান্ত্বনা দেবে? সে তো জনম দুঃখিনী, জন্ম জন্মান্তরের জন্য, গোবিন্দের জন্য কাদার জন্যই জন্মেছে। কৃষ্ণ যেদিন থেকে বৃন্দাবন চলে যায়, আমার মা যশোদা কিন্তু ও জন্মান্তরের মতো ধরতে গেলে অন্ধই হয়ে যায়। কেননা মা যশোদা প্রতিজ্ঞা করেছিলেন, যেই দিন আমার গোবিন্দ, যেদিন আমার কানাই আমার উত্তরীয় ধরে আঁচল ধরে টেনে বলবে মা আমাকে নবন খাওয়াও, আমি সেই দিনই আমার গোবিন্দকে দর্শন করব। এই কথা যখন বললেন উদ্ধব, আমি চিন্তা করি আমি যদি ভেঙে পড়ি তাহলে আনন্দ যশোদার কি হবে, যশোদার কি হবে, ব্রজবাসীদের কি হবে? আমি তো নন্দরাজ, রাজা যদি ভেঙে পড়ে প্রজারা কাকে নিয়ে থাকবে? আজকে যখন তার কথা মনে পড়ে উদ্ধব ছুটে যায় যমুনার কোলে। মনে ভাবি এই দেহকে আর রাখবো না, ওই যমুনার জলে বিসর্জন করে দেব। কিন্তু উদ্ধব বড় আশ্চর্যের কথা, যখন ওই যমুনাতে মনে ভাবি এই দেহটাকে সঁপে দেব, কেননা যেই দেহে গোবিন্দ ভজন হয় না, যেই হৃদ মন্দিরে গোবিন্দ স্মরণ হয় না, মনন হয় না, সেই দেহটা শ্মশান তুল্য। আজকে গোবিন্দ যখন আমাদের ছেড়ে চলে গেছে, আমার কানাই যখন আমাকে ছেড়ে চলে গিয়েছে, তাহলে এই শরীরে থাকার আর কোনো মানে হয় না। আমার সময়তে সময়তে মনে হয় যমুনার জলে দেহটাকে রেখে দেই। কিন্তু বড় আশ্চর্যের বিষয় কি জানো? করতে পারি না। কেননা যখনই কৃষ্ণ চলে যায় তখনই কৃষ্ণ বলেছিল, বাবা আমি আজ যাচ্ছি, আমি আবার ফিরে আসবো। মনে ভাবি উদ্ধব, যখন যদি আমি এই দেহটাকে রেখে দেই, আমার কৃষ্ণ যদি ব্রজে এসে সেই পিতা পিতা বাবা বাবা বলে ডাকে, যদি আমি না দেখতে পাই তাহলে আমার কৃষ্ণের কষ্ট হবে, আমার কৃষ্ণ ব্যথিত হবে, আমার কৃষ্ণ তর্পে তর্পে কাঁদবে, হে পিতা হে মাতা তোমরা কোথায় গেলে? কেন জানো উদ্ধব? কিছু সময়ের জন্য বরুণ লোকে আমাকে ধরে নিয়ে গেছিল। শোনো উদ্ধব, আমার কানাই স্থির না থাকতে পেরে সেই যমুনার জলে ঝাঁপ দিয়ে সেই বরুণ লোক থেকে আমাকে উদ্ধার করে নিয়ে আসে। কৃষ্ণ তো সহজ, কৃষ্ণ তো সরল, তার মনে তো কোনো জটিলতা নাই। যদি আমাকে যদি বৃন্দাবনে এসে পিতাকে না দেখে উদ্ধব, আমার কৃষ্ণ ব্যথিত হবে, আমার কৃষ্ণ কষ্ট পাবে। এই কথা যখন স্মরণে হয় তখন আর আমি নিজের দেহটাকে ওই যমুনার জলে অর্পণ করতে পারি না উদ্ধব।
মনে মনে ভাবি কৃষ্ণকে ভুলে যাব যখন ওই যমুনার জলে কালিন্দী তটে যখন এসে দাঁড়াই, যখন মনে পড়ে যায় আমার কৃষ্ণ, ছোট্ট বালক কৃষ্ণ কিভাবে লীলা করেছিলেন, সেই কালিওকে মর্দন করেছিলেন এই যমুনার জলে, তখন চোখ আমার জলে ভিজে যায়। উদ্ধব নিজেকে স্থির রাখতে পারি না, সরে যাই সেইখান থেকে। কেননা দেখবেন মা, জড় জগতেও এমন হয়, যদি কোনো ব্যক্তি মারা যায় তার যখন ওই স্মৃতি চিহ্নটুকু দেখি আমরা, তার কথা মনে পড়ে যায়, তার জন্য অশ্রু চলে আসে, আসে না? আর এ তো অনাদি আদি গোবিন্দ। আজকে নন্দ মহারাজ বলছে, উদ্ধব যখন আমি ওইখান থেকে চলে যাই ভাবি একে যমুনার কাছে থাকবো না, কেননা যত থাকবো তত আমার গোবিন্দের কথা মনে পড়বে। চলে যাই গিরিরাজের তটে, তো ভাবি এইখানে আসলে হয়তো এইখানে যদি লুকিয়ে লুকিয়ে একটু কালী ব্রজবাসীরা দেখবে না, কেননা ব্রজবাসীরা যদি দেখে নন্দ মহারাজ স্পন্দন করেছে, যদি ব্রজবাসীরা দেখে আমি ভেঙে পড়েছি, তারাও মাথাকে হারিয়ে ফেলে, অর্থাৎ মাথা যেমন কেটে ফেললে শরীর অচল হয়ে যায়, আমার ভাব দেখে আমার ব্রজবাসীরাও তারা আত্মহারা হয়ে যাবে, তারাও অজ্ঞান হয়ে যাবে, তারাও গোবিন্দকে আর বিরহে আর থাকতে পারবে না। বললেন, যখন আমি সেই গিরিরাজ গোবর্ধনের তাতে চলে আসি, উদ্ধব বিশ্বাস করবে না, সেইখানে আমার গোবিন্দের চরণ চিহ্নটা এখনো সেই অবর্তমান অবস্থায় রয়েছে। যারা বাবা বৃন্দাবনে গিয়েছেন তারা জানেন যে গোবিন্দের চরণ চিহ্ন কিন্তু এখনো সেই পাহাড়ের গায়ে লেগে আছে। তখন মনে পড়ে যায় সেই গোবিন্দের চরণ চিহ্নের কথা। যখন গিরিরাজকে আমি দর্শন করি তখন মনে পড়ে যায় এই গিরিরাজকে একদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, একটানা 7 দিন পর্যন্ত আমার সপ্তবর্ষীয় বালক এই গিরিরাজকে ধরেছিলেন। আহা, সে আমাদের কতই না ভালোবেসে এই গিরিরাজকে আঁকড়ে ধরে আমাদের সমস্ত ব্রজ বালককে, ব্রজ রাখালগণকে, ব্রজ গোপীদের, আমাদেরকে সবাইকে বাঁচালেন। আজ আমরা কতটা স্বার্থপর হয়ে গেলাম, আমরা তাকে ভোলার জন্য আজকে ব্যস্ত হয়ে আছি। আমরা কতটা নির্লজ্জ, আমরা কতটা অকৃতজ্ঞ। এই কথা যখন বললেন উদ্ধবজি মহারাজ স্তম্ভিত হয়ে গেলেন। কেননা বৃন্দাবনের প্রতিটি কোণে কোণে আমার গোবিন্দের শ্রীচরণে গিয়েছে। বৃন্দাবনের প্রতিটি ধেনু বৎস গাভীর গায়ে হাত দিলে এখনো সেই গোবিন্দের স্পর্শকে অনুভব করা যায়। বৃন্দাবনের সেই ব্রজলালীদের, ব্রজ বৃন্দাবনের যত বাসী ছিলেন তাদের ঘরে যদি এখনো যাওয়া যায়, যদি এখনো সেই মাখনের মটকাটাকে অনুভব করা যায়, তাহলে মনে হয় এখনো সেই গোবিন্দ আমার এসে সেইখান থেকে নবনীতে নিয়ে যাচ্ছে। উদ্ধবজি মহারাজ দেখলেন, যদি আমি বলি তুমি কৃষ্ণকে ভুলে যাও, এটা চরম সার্থকতা হবে না। কেননা সমস্ত শাস্ত্র, সমস্ত গ্রন্থ বলেছে যে তোমরা জন্ম জন্মান্তর ধরে ভগবানের জন্য কাঁদো, আর নন্দ মহারাজ যার জন্য করছে সে তো ভগবান। অতএব আমি জ্ঞানী হয়ে বলতে পারি না তুমি ভগবানের জন্য ক্রন্দন করবে না, তুমি ভগবানের জন্য কাঁদবে না, এই কথা আমি বলতে পারি না, তাহলে শাস্ত্র বিরুদ্ধ কথা হয়ে যাবে। উদ্ধবজি মহারাজ বুঝতে পারছে না কি বলবে নন্দ মহারাজকে। যখন বললেন, আবার শুরু করলেন উদ্ধব, শুনুন পিতা, সে অন্য কেউ নয়, সে ভগবান। আপনারা তাকে ধ্যান করুন, আপনারা তাকে মনন করুন, দেখবেন আপনার হৃদয় মন্দিরে সে এসে উপস্থিত হবে। কিন্তু যখন বলছি, নন্দ মহারাজ বলছে, থামো উদ্ধব, থামো, তোমার একটি কথা আমার বক্ষকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। এই থেকে যদি জ্বলন্ত চিতায় যদি এই নন্দ মহারাজকে তুমি সমাধিস্থ করতে, যদি এই জ্বলন্ত চিতায় আমার দেহটাকে পুড়িয়ে দিতে, তথাপি আমি অত্যন্ত সুখী হতাম। কেন জানো? যেই দেহ আমার গোবিন্দকে ধরে রাখতে পারেনি, এই দেহের মধ্যে আর জীবন নেই। কিন্তু তুমি যেই সমস্ত বাক্য আজকে তুমি বলতে এসেছো, মনে হচ্ছে আমাকে তুমি বোঝাতে আসনি, এই নন্দ মহারাজের বুকটাকে তুমি কেটে ক্ষত বিক্ষত করে দেওয়ার জন্য এসেছো। তুমি বলছো কৃষ্ণস্তু ভগবান, স্বয়ং কৃষ্ণ ভগবান। তাহলে শোনো, তাহলে তো আমরা এতদিন জানতাম উদ্ধব আমরা সন্তান হারা হয়ে আছি। এই জড়জগৎ যদি কেউ সন্তান হারা হয়, যদি কেউ পিতা হারা হয়, জগতের যদি কেউ মাতা হারা হয়, তাহলেও বলে তার জন্য একজন বসে থাকে, সে আর কেউ নয়, সে আমার অনাদি গোবিন্দ, যার চরণে গিয়ে আমাদের এই জন্মের দুঃখ, কষ্ট, ত্রিতাপ, যন্ত্রণাকে ব্যক্ত করতে পারি, যার চরণে একবার আশ্রয় করে নেই, তাতে তো পরাণটাকে শীতল করতে পারি। তুমি উদ্ধব সেই কথাই বলছো যে কৃষ্ণ ভগবান,
যদি কৃষ্ণ ভগবান হয় উদ্ধব, তাহলে তো আমরা জন্ম জন্মান্তরের জন্য অপরাধী হয়ে গেলাম, কেননা এতদিন জানতাম আমরা সন্তানহারা হয়ে আছি। আর তুমি যদি বলো কৃষ্ণ ভগবান, তাহলে উদ্ধব তুমি বলো ভগবান যাকে ত্যাগ করে চলে যায় তার তো নরকেও গতি হয় না, উদ্ধব আমার গতি কি হবে? তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি। আমার নন্দ মহারাজ নিজেকে স্থির রাখতে পারছে না। এতদিন আমরা সন্তান হারা হয়েছিলাম, এখন আমরা ভগবান হারা হলাম। যদি কৃষ্ণ আমার ভগবান হয়, আমরা ভগবানকে কাছে পেয়েও আমরা ছেড়ে দিয়েছি। আমাদের অজ্ঞতায়, আমাদের অপরাধে আমরা ভগবানকে ধরে রাখতে পারিনি। কেন পারিনি? তাহলে এই কথাও শুনে উদ্ধব, তাহলে মনে হয় কৃষ্ণ আমাদের সঙ্গে এই অভিমানে চলে গেছে। কি অভিমান? বলছে একদিন বৃন্দাবনের ব্রজের পথ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, পায়ে অসহ্য যন্ত্রণা হলো। কৃষ্ণকে বললাম, কানাই রে বাবা, আমার এই পাদুকাটাকে একটু হাতে নিবি বাবা। আজকে আমার গোবিন্দকে যখন ওই পাদুকাটা দিয়েছিল মা, গোবিন্দ হাতে বহন করেনি, গোবিন্দ নিজ মস্তকে বহন করে এই জগৎ জীবকে বুঝিয়ে দিলেন, এই জগৎ জীবকে শিক্ষা দিয়ে গেলেন, হে ভক্ত, তোমরা যদি আমার ভক্ত হও, তোমরা যদি আমাকে প্রেম ধন দাও, তোমরা যদি আমার সঙ্গে ভালোবাসার সম্বন্ধ করো, তাহলে তোমাদের এই জন্ম নয়, জন্ম জন্মান্তরের বোঝা তোমার পিঠে নয় মাথায় বহন করব। তুমি যদি আমার একনিষ্ঠ ভক্ত হও, তাহলে শুধু তোমার ওই চরণ না, ওই চরণের পাদুকাটাকে আমি ভগবান হয়ে নিজ মস্তকে বহন করব। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি। কত সুন্দর জগৎ চিনতে গোবিন্দ আমারও বুঝিয়েছিলেন এই লীলার মধ্য দিয়ে। ওহে ভক্ত, সমস্ত গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আমার চরণ ধুলি চায়, আমাকে দর্শন করতে চায়, আমাকে লাভ করতে চায়, কিন্তু জগৎজীব একটা জিনিস জানে না এখনো, যে ভক্ত আমাকে ডাকে, যে ভক্ত আমাকে ভালোবাসে, আমি তার গীতার মধ্যে বলে গেলাম সমস্ত দায়ভার নিজে কাঁধে বহন করি। আর বৃন্দাবনে সেটাকে দেখিয়ে গিয়েছেন গোবিন্দ আমার, শুধু তার বহন করা নয়, বলছে ভক্তের পাদুকাটাকে আমি নিজ মস্তকে বহন করি, যা এই ত্রিজগতের ব্রহ্মা বিষ্ণু শিব সমস্ত দেবতার পর্যন্ত কেউ বাঞ্ছা করতে পারে না। এটা তো দুঃসাধ্য বস্তু চিন্তা করতে। আজকে গোবিন্দ আমার কতটা ভক্ত বাঞ্ছা কল্প তুমি চিন্তা করে দেখেন। বলছে উদ্ধব, মনে হয় গোবিন্দ আমার সেদিনে ব্যথা পেয়েছিল, যার কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু শোনো উদ্ধব, আমি সর্বদা চাই সে ভালো থাকুক, সে সুখে থাকুক। কিন্তু একবার যদি কৃষ্ণ এসে আমার সঙ্গে দণ্ডায়মান হতো, একবার যদি আমার উত্তরীয়কে পিছন থেকে ডেকে বাবা বাবা বলে জড়িয়ে ধরতো, হে উদ্ধব শোনো, আমি সেই দিনই আমার দেহ রাখতাম। ওই কৃষ্ণকে ভাবতে ভাবতে, কৃষ্ণ রূপকে দর্শন করতে করতে হয়তো বা কৃষ্ণ আমি তোমাদের ধরে রাখতে পারিনি বাবা, তবে এতটুকু কৃপা করো যেন আমার এই অন্তিম সময় যেন তোমার মুখ কমলকে দর্শন করতে করতে তাপিত পরাণটাকে ত্যাগ করে তোমার শ্রীপাদ পদ্মে নিজে বিলিয়ে দিতে পারি। তাই গৌরী শিবনাথ প্রেমানন্দে গৌর হরি। বুঝেছি উদ্ধব, এই মান করে হয়তো বা গোবিন্দ আমাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু শোনো উদ্ধব, সেই দিন যদি আমি বুঝতে পারতাম গোবিন্দ আমার মান করবে, সে রাগ করবে, উদ্ধব শোনো, আমি পিতানন্দ মহারাজ এই গোবিন্দের পাদুকাটাকে নিজে মাথায় বহন করতাম, তথাপি আমার গোবিন্দকে কখনো কষ্ট দিতাম না। যদি বুঝতাম আমার কানাই কষ্ট পেয়েছে, তাহলে আমার এই পা যদি রক্তাক্ত হয়ে যেত, তথাপিও আমি আমার পাদুকাটা গোবিন্দের হাতে দিতাম না। বুঝেছি উদ্ধব, এই মান করে হয়তো কৃষ্ণ চলে গেছে। উদ্ধবজি মহারাজ স্তম্ভিত হয়ে গেলেন। তিনি ভাবছেন, হে বসুময়, হে বসুমতী, তুমি যেইভাবে মা সীতাকে পাতালে প্রবেশ করে নিয়ে চলে গিয়েছিলে, আমাকেও তুমি সেই ধরনের দুই ভাগ হয়ে গিয়ে আমার মতো এই উদ্ধবকেও তুমি তোমার বক্ষে নিয়ে নাও। কেননা এই উদ্ধবের মুখ দেখানোর আর কোনো জায়গা নেই। কেন? যেখানে ভগবান ভগবান হয়েও ভগবান নয়, যেখানে ভগবানের কাছে সর্বশ্রেষ্ঠ বস্তু হচ্ছে প্রেম, যেখানে ভগবান আর ভক্ত মিলেমিশে একাকার হয়ে গেছে, যাদের ভিতরে কোনো অন্তর নাই, সেইখানে এসেছি আমি আমার জ্ঞানের কথা বলতে।
যেই কথাকে কোনো ঋষি মুনি ধ্যানী জ্ঞানী কেউ কোনোদিন চিন্তা পর্যন্ত করতে পারেনি, সেই অপ্রাকৃত প্রেম দিয়ে সাজানো এই নববৃন্দাবন। উদ্ধবজি মহারাজ তরফে তরফে কাঁদছে, দিলেন মাতানন্দ মহারানীকে দর্শন করার জন্য, যশোদাকে দর্শন করার জন্য। যখন উদ্ধব গিয়ে দাঁড়িয়েছে, মা যশোদার স্তন্য দুগ্ধে চোখের জলে একাকার হয়ে যাচ্ছে। এহেন কথা, এহেন আজব কথা কোনোদিন শুনেছেন? যার সন্তান 11 বছরের হয়ে যায়, মারা অন্যদিকে কথাটা নেবেন না, তার বুক থেকে স্তন্য খরিত হয়, তার বক্ষ প্লাবিত হয় দুগ্ধ ধারায়। একথা কি এ জগতের কোন সম্বন্ধে আপনারা দেখেছেন? কখনো হয়েছে? ইতিহাস কোন জায়গায় বলেনি। কিন্তু আজকে উদ্ধবকে দেখে আমার মা নন্দ মহারানীর কৃষ্ণের সেই বাৎসল্য ভাব জেগে গেল। যেই রূপে নন্দ মহারানীর কাছে গিয়ে সে কৃষ্ণ মা মা বলে ক্রন্দন করতেন, এসে আঁচল ধরে টানতেন, মাগো আমাকে একটু নবনী খাওয়াও। সেই সমস্ত কথা যখন নন্দ মহারানীর মনে পড়েছে, আজকে চোখের জলে বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে স্তম্ভ ধারায়। আজকে সেই গোবিন্দের কথা মনে পড়েছে, যে গোবিন্দ যদি এসে আমার কাছে খেতে চায় আমি কি খাওয়াবো? কেননা কৃষ্ণ যেই দিন থেকে বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছে, সেই দিন থেকে তো আমি আর কোনো দধি মন্থন করি না। বড় আশ্চর্যের কথা। মাগো আমি একটু অনুরোধ করব, যারা একটু কথা বলছি, যেহেতু এটা ভাব রাজ্যের কথা, এই কথার ভিতরে যদি কেউ কথা বলে বিঘ্ন দেয়, মা রসভঙ্গ হয়ে যাবে। আপনাদের শ্রীপাদ পদ্মে আমার প্রার্থনা, কেউ একটু কথা বলবেন না মা। এই ভাগ্যাকাশের সূর্য যখন চলে যাবে, হয়তো আজকেই সেই গোবিন্দের কুঞ্জ ভঙ্গ হয়ে যাবে। কালকে এমন সময় কোন সাধুগুরু বৈষ্ণবের আমরা চরণ ধুলি যতই চাই না কেন, এহেন ভাবে আর দর্শন করতে পারবো না। আবার যদি 1 বছরে বেঁচে থাকি, কে বলতে পারি যে আজকে যেই সূর্যটাকে দেখেছি কালকে সেই সূর্যটা আমার ভাগ্যে উদিত হবে? এর মধ্যে দেখবেন মা, কতগুলো মুখ, কতগুলো চেনাশোনা মানুষ হারিয়ে যাবে এই কালের গর্ভে। তাদের ভাগ্যে আর এই হরিকথা আস্বাদন হবে না। কেননা শাস্ত্র বললেন, যেই দিন তোমার মুখে হরিকথা না হয়, যেই দিন তোমার কপালে হরি কথাকে শ্রবণ মনন না হয়, সেই দিনই তোমার জন্য দুর্দিন। যেদিন ঝড় বৃষ্টি বাদল ইত্যাদি হয়, সেই দিন তোমার জন্য দুর্দিন নয়। আজকে পিতানন্দ মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে যখন মা যশোদাকে দেখছেন, তিনি কোনোভাবেই উদ্ধবকে বোঝাতে পারছে না। এইবার উদ্ধবকে বললেন, মা আমি কৃষ্ণ নই, আমি কৃষ্ণের প্রেরিত দূত উদ্ধব। আমি বোঝাতে এসেছি কৃষ্ণ তো ভগবান স্বয়ং। আপনারা তাকে যেভাবে ভালোবাসেন, এভাবে তাকে না ভালোবেসে আপনারা যোগ করুন, আপনারা ধ্যান করুন, আপনারা শাস্ত্র অধ্যয়ন করুন, আপনারা বেদ পাঠ করুন, তাহলে গিয়ে গোবিন্দকে আপনারা আবার লাভ করতে পারবেন। বললেন উদ্ধব, ও কথা বলো না বাবা, ও কথা বলতে নাই। এক অক্রূর এসে আমার গোবিন্দকে ছিনিয়ে নিয়ে চলে গিয়েছে বৃন্দাবন ছেড়ে। আর উদ্ধব তুমি এসেছো যতটুকু স্মৃতি নিয়ে আমরা কৃষ্ণের বেঁচে আছি, সেই স্মৃতিটুকুকে কেড়ে নিয়ে যেতে। শোনো উদ্ধব, তার থেকে অত্যন্ত ভালো হয় যেন এই জীবনটাকে তোমরা বারবার ব্যথা না দিয়ে একবারে সমস্ত ব্যথাকে শেষ করে দাও। একবারে ওই জ্বলন্ত কাঠে আমাদের সবাইকে সমাধিস্থ করে দাও। বৃন্দাবনের যত যত মানুষ, যত যত ধেনু গাভী যা আছে, সবাইকে তোমরা ওই চিতাতে দাহ করে দাও। কেননা তোমরা একবার এসে কৃষ্ণকে নিয়ে চলে গেলে, একবার এসে বলছো কৃষ্ণকে ভুলে যেতে, আমরা এই বারবার যন্ত্রণা সহ্য করতে পারবো না উদ্ধব। বুঝেছি কৃষ্ণ চলে গিয়েছি কেন, আমি তো তার মা রাজরানী নই। তার মা তাকে যেভাবে মথুরায় ভালোবাসে, আমি হয়তো বা সেভাবে ভালোবাসতে পারিনি। সত্যি তো তাই। কৃষ্ণ সেদিন থেকে মথুরায় চলে গেল, পিতা বসুদেব এবং মা দেবকী কখনো কৃষ্ণের গায়ে প্রহার করেন। কিন্তু আমি নন্দ মহারানী সামান্য একটু দধির জন্য, একটু মাখনের জন্য কৃষ্ণকে উদুকরের সঙ্গে বন্ধন করেছিলাম। সামান্য একটু মাখন গালে বলে কৃষ্ণকে ধিক্কার দিয়েছিলাম, চোখ রাঙিয়েছিলাম, যষ্টি নিয়ে প্রহার করেছিলাম। বুঝেছি কৃষ্ণ, তুমি আমার উপর অভিমান করে চলে গিয়েছো, তাই না পুত্র? তুমি আমার উপর মান করেছো। কিন্তু আমি যশোদা কথা দিচ্ছি, গোবিন্দ তুমি একটিবার বৃন্দাবনে আসো, কানাই একটিবার বৃন্দাবনে এসো।
তুমি কত কত ননি খাবে, আমি নিজে যশোদা তোমাকে কথা দিচ্ছি, আমি নিজ হস্তের দধি বন্ধন করে নব নব লক্ষ ধেনুর যেমন তুমি নবনী সেবা করাতাম, সে থেকে অধিক স্নেহে অধিক আনন্দে আবার তোমাকে আস্বাদন করাবো। কিন্তু একটিবার কৃষ্ণ আসো, এসে একবার দেখে যাও তোমাদের পিতা মাতার কি অবস্থা। আমি ঠিক করে চোখেও দেখতে পারি না। আমি প্রতিজ্ঞা করেছিলাম যেই দিন আমার গোবিন্দ আসবে, যেই দিন আমার ব্রজেন্দ্র নন্দন আসবে, যেই দিন আমার নন্দন আসবে, যেদিন কানাই আসবে, সেই দিন আমার সর্বস্ব দিয়ে আমি গোপালকে সেবা করাবো। গোপালকে করে নিয়ে আমার এই স্তন্য খরধারাকে পান করিয়ে আমার এই তাপিত বক্ষকে শীতল করব। উদ্ধবজি মহারাজ কোনোভাবেই বুঝতে পারলেন না। স্তম্ভিত হয়ে গেলেন, অপারগ্য হয়ে গেলেন, পিতা নন্দ মহারাজের কাছে পরাস্ত হয়ে গেলেন, মা নন্দ মহারানীর কাছে পরাস্ত হয়ে গেলেন। এই রূপে বার্তালাপ করতে 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 আজকে সূর্যোদয় হতে যাচ্ছে। যখন সূর্যোদয় হতে যাচ্ছে, ব্রহ্ম মুহূর্তে স্নান করতে যাবে। পিতানন্দ মহারাজ মা যশোদার দুর্দশা দেখলেন। মা যশোদা আবারও অচৈতন্য হয়ে হে কৃষ্ণ হে কৃষ্ণ হে গোপাল হা কানাই করতে করতে আবার অচৈতন্য হয়ে ধুলার মধ্যে পড়ে গেলেন। প্রেমটা কোথায়? আমরা তো বলি সখ্য দক্ষ বাৎসল্য মধুর, শুধু বললে হবে মানে আমার এই প্রেমের পরাকাশটাকে অনুভব করতে হবে। প্রতিদিন আমরা গোবিন্দকে সেবা করানোর জন্য কত কত ধরনের রন্ধন করি, কিন্তু মনে রাখবেন মা যশোদা যেই রূপে আরতি করে কানাইকে ডেকেছিল, গোপালকে ডেকেছিল, আমরা কি সেই আরতি নিয়ে গোবিন্দ সেবায় লাগাতে পারি? যদি সেই আরতি নিয়ে যদি গোবিন্দ সেবায় নিজেকে একবার বিকাতে পারতাম, অনাদি আদি গোবিন্দ আমার জন্ম জন্মান্তরের মতো তার কাছে টেনে নিয়ে যেতেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরে। আজকে মা যশোদাকেও যখন বোঝাতে পারলেন না, যখন হেঁটে যাচ্ছেন স্নান করার জন্য, গাছ থেকে শব্দ হচ্ছে, দুটো পাখি যেন বার্তালাপ করছে। উদ্ধব জ্ঞানী ভক্ত, তো তিনি পাখিদের বাঁচানোর ভঙ্গিও কিছুটা বুঝতে পারতেন। সেই পাখিকে সে আর অন্য কোনো পাখি নয়, মা সুখ এবং শাড়ি। আপনারা গানের ভিতর গান না, সুখ শাড়ির দ্বন্দ্ব ঘুচে গেল, তাই তো? সুখ এবং শাড়ি অন্য কেউ নয়, দুটো পক্ষীর নাম। এই সুখ সবসময় গোবিন্দের পক্ষে কথা বলতেন, শাড়ি সবসময় শ্রীমতী রাধা ঠাকুরানীর পক্ষে কথা বলতে থাকতেন। আজকে যখন উদ্ধবজি মহারাজ সেই গাছের নিচ দিয়ে বৃক্ষের নিচ দিয়ে চলে যাচ্ছে, শাড়ি ডেকে ডেকে বলছে, পতিদেব স্বামী একবার জাগেন, জেগে দেখেন আপনার নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দনের মনে হয় আজকে সময় হয়েছে। এই বৃক্ষ তলদেশ দিয়ে মনে হচ্ছে সেই হেঁটে যাচ্ছে। কেন ডাকছে? বলছে গোবিন্দকে হারিয়ে শুধু মানুষ নয়, পশুগুলো আজ ভারাক্রান্ত হয়ে আছে। গোবিন্দকে হারিয়ে বৃন্দাবনের ধেনুগুলো তরফ তরফ করে কাঁদতে লাগে, হে গোবিন্দ কখন এসে তুমি আমাদের এই বাড় থেকে একটু দধি চুরি করবে, একটু দুধ দুইয়ে দেবে। বৃন্দাবনের ময়ূরগুলো অপেক্ষায় থাকে, হে গোবিন্দ তুমি এসে আমার এই পুচ্ছটাকে ভেঙে মাথায় ধারণ করবে। ভগবান শুধু ভক্তের ভগবান এইটাই প্রকাশ করেছে, তুমি মানুষ হও, তুমি পশু হও, তুমি কুকুর হও, তুমি গাভী হও, এইটা গোবিন্দ কখনো কোনো যুগে দেখেনি। যদি দেখতেন আজকে সামান্য ময়ূরের পুচ্ছকে গোবিন্দ তার চূড়ায় স্থান দিতেন না। যদি গোবিন্দ আজকে এইটা বোঝাতেন যে মানুষই আমার আপন, জগতের কোনো বস্তু আমার আপন নয়, তাহলে আমার ওই বৃক্ষ জমাল অর্জুনকে তিনি উদ্ধার করতেন না। আর যদি গোবিন্দ এটাই বোঝাতে চাইতেন, আমার নিজে কখনো গরুর বাড় থেকে দুধ তুলে আনতেন না, কখনো গোচারণ করতেন না। আজকে আমার গোবিন্দ তিনি মথুরায় তর পাচ্ছেন। এদিক দিয়ে যখন উদ্ধব খেয়াল করলেন, কেননা সুখ প্রতিজ্ঞা করেছিল যতদিন আমার গোবিন্দ বৃন্দাবনে না আসবে ততদিন পর্যন্ত যদি অনাহারে আমার মৃত্যু হয়ে যায়, তথাপি আমি চোখ মেলে তাকাবো না। আজকে যখন হেঁটে যাচ্ছে কেউ, তখন শাড়ি বলছে, দেখো দেখো তোমার গোবিন্দের পায়ে নুপুর বাজছে। যেই লোকটা হেঁটে যাচ্ছে মনে হচ্ছে তোমার গোবিন্দ। সুখ চমকে উঠলে, গোবিন্দ? কিন্তু চোখ তুলে তাকালেন না। বড় আশ্চর্যের কথা, কেন তাকালেন না? বলছে, শোনো শোনো শাড়ি,
যে হেঁটে যাচ্ছে তার পায়ে যে নুপুরটা বাজছে সেটা আমার গোবিন্দের, এটা কোনো সন্দেহ নেই। যে হেঁটে যাচ্ছে তার গায়ের বসন থেকে যেই গন্ধ উড়ে উড়ে আসছে সেটা আমার গোবিন্দেরই বাসন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যে পরিধান করে আছে সে আমার গোবিন্দ। একটা পাখির অনুভব, পাখির অনুভূতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার চিন্তা করে দেখুন। যে পরে হেঁটে যাচ্ছে, যেই নুপুরটা পড়েছে সেটা আমার গোবিন্দের নুপুর, কেননা গোবিন্দ তাকে নিজে পরিয়ে দিয়েছে। যেই উত্তরীয় গন্ধ ভেসে আসছে সেটাও আমার গোবিন্দেরই উত্তরীয়। কিন্তু যেই লোকটা হেঁটে যাচ্ছে সে গোবিন্দ নয়। শাড়ি দেখলেন, সত্যি তাই। উদ্ধবজি মহারাজ অবলোকন করে পথ চলতে লাগলেন, স্নান আহ্নিক করলেন। আহ্নিক করে যখন আবার ফিরে আসছেন, যমুনা থেকে যখন ফিরে আসছেন, তখন দেখছে সবাই মিলে দধিমন্থন করছে সকাল সকাল। বাবু, দধিমন্থনটা কোন সময় করতে হয় বলেন তো? দুপুরে সূর্য উঠে গেলে? সকাল সকাল। গোবিন্দ এখানে আর একটা জিনিস আমাদের শিক্ষা দিয়েছে, মা। যদি সাধন ভজনে ঢুকতে হয়, যদি গোবিন্দের শ্রীপাদ পদ্মে অর্পণ করতে হয় নিজেকে, তাহলে এই সকাল সকাল আসতে হবে। যদি তুমি সকালে না আসো তাহলে বড্ড দেরি হয়ে যাবে। প্রেম সে বলো না গো রাধে রাধে, জোর সে বলো না গো রাধে রাধে, আর জোরে পিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। সাধু সঙ্গে ভক্ত সঙ্গে যদি সাধন ভজনে যা কিছুই করি না কেন, যদি আসতে হয় সকাল সকাল আসতে হবে। কেননা তারপরে যতই মন্থন করা যাক না কেন, সকালে যেহেতু মন্থন করার পরে ননিটা ওঠে, সারাদিন অন্য বেলায় কখনো সেই ননিকে প্রাপ্ত করা যায় না। অতএব আমরা যারা এসেছি দেখেন, অনেকেই হয়তো বা 2 কাল চলে গিয়েছে, কেউ হয়তো বা 3 কাল, অর্থাৎ বয়সের শেষ সীমানায় এসে ভক্ত সঙ্গ করছে। কিন্তু মনে রাখেন মা, যদি আমরা আমাদের সন্তানকে যদি সকাল সকাল এই সাধুগুরুর চরণে যদি বসাতে পারি, আমি বুকে হাত দিয়ে বলতে পারি সেই সন্তান কখনো কুপথগ্রস্ত হবে না, সেই সন্তান কখনো মাদকাসক্ত হতে পারে না। সেই সন্তান, যেই সন্তানকে আপনি গর্ভে থেকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, যেই সন্তানকে ছোটবেলা থেকে এই সাধুগুরুর বাজারে আনবেন, যেই সন্তানকে যখন এই ছোট ছোট বয়সে থাকতেই সাধুগুরুর চরণ ধুলিকে নিয়ে মস্তকে লেপন করে দেবেন, সেই সন্তানের যদি এতটুকু বিশ্বাস রাখা যায়, যদি কখনো অকাল মৃত্যু থাকে, তাহলেও সেই সাধুগুরুর বৈষ্ণবের কৃপায় সেই অকাল মৃত্যুও ছেড়ে যেতে পারেনি। তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। অতএব গোবিন্দ আমাকে এইখান দিয়ে মাখন দিয়ে দৃষ্টান্ত বললেন, হে ভক্ত, যদি আমার চরণে আসতে হয়, যেই রূপে সকাল সকাল দধিমন্থন করতে হয়, সেই রূপ ছোট থেকেই সকাল সকাল আমার চরণে এসে বসে। তাহলে আর তোমার ভয় নাই। তোমার মন মত যদি আমার উপরে থাকে, বিশ্বাস করেন, যে সন্তান গোবিন্দের আদর্শকে ধারণ করবে, যে সন্তান পিতা রামচন্দ্রের আদর্শকে ধারণ করবে, যে সন্তান দশরথের দৃষ্টান্ত পড়বে, আপনারা খাতা কলমে লিখে রাখুন, সেই সন্তান জীবনেও তার মাকে অবহেলা করতে পারে না। যেই রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম হয়ে আজকে পিতৃ আজ্ঞা পালনের জন্য জগৎবাসীকে দেখিয়ে গেলেন, আমি ভগবান হয়েও যার কুলে এসেছি তার মানকে রাখার জন্য 14 বছরের জন্য বনে যেতে হয়েছে, তাও আমি রামচন্দ্র ভগবান হয়েও নিজে মস্তকে ধারণ করে নিয়েছি। যেই ভগবান আমার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার চরণকে দর্শন করার জন্য ব্রহ্মা বিষ্ণু শিব ইত্যাদি সব দেবতারা লালায়িত হয়ে থাকে, সেই ভগবান আজকে নরলীলা এসে শিক্ষা দিচ্ছেন পিতানন্দ মহারাজকে দিয়ে। ওহে জগৎজীব, তোমরা যে আমার কাছেই আসতে চাও না কেন, মনে রাখবেন, যদি কেউ বাবা মাকে অবহেলা করে, যদি বাবা মায়ের যদি কেউ সেবা যত্ন না করে, তাহলে সে যতই আমার কাছে আসুক না কেন, আমি তাকে গ্রহণ করি না। কেননা এই শিক্ষাটা আমি নিজে কৃষ্ণ হয়েও তোমাদের জগৎবাসীর জন্য দৃষ্টান্ত স্থাপন করে গেলাম। কি আমরা যখন যার কুলে এসেছি তার স্থানটা সবার উপরে। আজকে ভগবান তার জন্যই কিন্তু পিতানন্দ মহারাজের বাবা, পালিত বাবা, তার চরণকে নিজের মস্তকে ধারণ করেছিলেন। আজকে জগৎবাসীকে শিক্ষা দিলেন। যারা আমরা কথায় কথায় অনেক মানুষ আছে, মাকে কষ্ট দিই, বাবাকে কষ্ট দিই, আবার এদিক দিয়ে এসে ভগবানের জন্য অজরে চোখের জল ফেলি। কিন্তু মনে রাখবেন, ভগবানের এটা শিক্ষা নয়। তাহলে আপনারা বলতে পারেন, তাহলে চৈতন্য মহাপ্রভু কেন মাকে কাঁদালেন?
মনে রাখবেন, চৈতন্য মহাপ্রভুর যখন সন্ন্যাস হয়ে গিয়েছিল, তিনি একবার এসেছিলেন মায়ের কাছে। যখন মা তাকে দেখছে, মা ঝরে চোখের জল ফেলেছে। নিমাই, সবাই বললেন, মা তোমার আর নিমাইয়ের নাম নিমাই নয়, তিনি জগৎকে উদ্ধার করার জন্য তিনি আজকে চৈতন্য হয়েছেন, জীব জগৎকে জাগানোর জন্য তার দীক্ষা হয়ে গিয়েছে, তার সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত তিনি হয়ে গিয়েছে। বললেন সন্ন্যাস হয়ে গেছে। শেষ পর্যন্ত চৈতন্য মহাপ্রভু দেখলেন মা আমার অধরে কষ্ট পাচ্ছে, ক্রন্দন করছে। তখন চৈতন্য মহাপ্রভু মায়ের চরণে প্রার্থনা করলেন, মাগো তুমি কি তোমার সুখ চাও না জগতের সুখ চাও? মা বলে, অবশ্যই বাবা, আমি জগতের সুখ চাই, কিন্তু তুমি মা শুনে রাখো, তুমি যদি আমাকে আদেশ করো যে নিমাই তুই এখন তুই সন্ন্যাস ধর্ম পরিত্যাগ করবি, আমি চৈতন্য, আমি জগৎকে পরিত্যাগ করে তোমার এই কথায় যদি আমার সন্ন্যাসকে ভেঙে দিতেও হয়, তথাপি আমি এই চৈতন্য নামকে গুছিয়ে আবার আমি নিমাই নামে তোমার কাছে তোমার সন্তান রূপে ধরা দেব। একটিবার তুমি আদেশ করো মা। দেখেন দৃষ্টান্তটা কোথায়, মা বাবা কি কেউ পর করেছে? আজকে চৈতন্য মহাপ্রভু এত বড় কথা কেন বললেন? জগৎবাসীকে শেখানোর জন্য। কেন আমরা শুধু বলি যে নিমাইকে কাঁদতে কাঁদতে মাকে কাঁদালেন, বউকে কাঁদালেন, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন, এই কথাটা সম্পূর্ণ নয়, এর পিছনের ইতিহাসটাও জানতে হবে। ধর্মকে শুধু আংশিক জানলে চলবে না, ধর্মকে জানতে হলে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। পরবর্তীতে মা বলেছিলেন, নিমাই আমি চাই না বাবা, কেননা তুমি যেই কুলে এসেছো সেই কুলের পূর্বপুরুষদের প্রতি তোমার দায়িত্ব আছে। কোন সন্ন্যাসী যদি সন্ন্যাস নেওয়ার পরে যদি সন্ন্যাস ধর্ম ত্যাগ করে, তাহলে তার পূর্বপুরুষ সহ তাকেও একদম অনন্তকালের জন্য নরক বাস করতে হয়। আমি চাই না। হৃদয় গৌরী শ্রীনাথ প্রেমানন্দে গৌর হরি। তবে বাবা এতটুকু প্রার্থনা করি, তুমি এমন জায়গায় অবস্থান করো যেখানে গেলে আমি তোমার প্রতিনিয়ত সংবাদ পাবো, যেখানে মানুষ গমনাগমন করবে। বললেন মা সেই স্থান কোথায়? বলছে অনাদি অনন্তকাল ধরে যখন থেকে শ্রীক্ষেত্র এসেছে, এই বাংলার মানুষ আগে থেকেই কিন্তু শ্রীক্ষেত্র জগন্নাথকে দর্শন করতে যেতেন। তারপরে মা বললেন আর অন্য কোনো জায়গায় যায় না, কারণ এই শান্তিপুর থেকে নদিয়া থেকে অজস্র মানুষ যায় সেই জগন্নাথ দর্শনে। তাহলে তুমি যদি জগন্নাথ দেবের ওখানে থাকো, তাহলে প্রতিনিয়ত আমি তোমার খবর পাবো। এই যে প্রভু যে দেখেন এত বৃন্দাবন প্রেমকে নিয়ে এসেছেন, বৃন্দাবনের ঘনীভূতি যত প্রকাশ হয়েছে সব তো বৃন্দাবন। তাহলে চৈতন্য মহাপ্রভু আমার বৃন্দাবন ছেড়ে কেন পুরীতে চলে গেলেন? চিন্তা করেছি কখনো? যিনি আসলেন ব্রজ প্রেমকে দান করার জন্য, যিনি আসলেন বৃন্দাবনের সমস্ত ভাবকে প্রকাশ করার জন্য, যিনি আসলেন জগৎবাসীর মনে কৃষ্ণ ভক্তি, প্রেম ভক্তিকে দান করার জন্য, আজকে তিনি কি করলেন? সেই প্রেম ভক্তির ভূমিকে ছেড়ে দিয়ে জগন্নাথ ধামে চলে গেলেন। বিষয়টা ভেবে দেখেছি কেন গেলেন? একমাত্র মায়ের কথা। আর সেখানে আমরা কি করি? মা বাবাকে অবজ্ঞা করে কি ভগবত চরণে গিয়ে আশ্রয় গ্রহণ করি। হবে না, কেননা এই মা বাবার মধ্যেও যিনি অবস্থান করেছেন তিনি আমার গোবিন্দ। মা বাবাকে আমরা কেন সাধারণ ভাবি? পতিকে আমরা কেন সাধারণ ভাবি? এই জগৎ সংসারের মানুষকে কেন আমরা সাধারণ ভাবি? এই সাধারণ ভাবতে গিয়ে মানুষে মানুষে আজকে ঝগড়া, মানুষে মানুষে আজকে বিবাদ, মানুষে মানুষে মারামারি, কাটাকাটি, হানাহানি। কিন্তু এটা সনাতন ধর্মের শিক্ষা নয়, এটাই চৈতন্য মহাপ্রভুর আদর্শ নয়। মনে রাখবেন, এখন তো বাবা কীর্তন নিয়েও তো ঝগড়া লেগে যায়, তাই না? চৈতন্য মহাপ্রভুর আদর্শ এটা ছিল না। চৈতন্য মহাপ্রভু সবাইকে নিয়ে একত্রে নামে প্রেমে সবাইকে একত্রিত করেছে, কিন্তু সেইখানে আমরা আজকে বিভাজিত হয়ে যাচ্ছি। এটা আমাদের সমাজের আজকে এটা দরকার। এই কথাটুকু যদি না বলা হয়, মা ভাগবত পাঠ যতই শুনি আমার মনে হয় অসম্পূর্ণ থেকে যায়। তো যাই হোক, আজকে যখন সমস্ত ঋষি দেখলেন দধি মন্থন করছে, যখন এই উদ্ধবের রথ দেখলেন, সমস্ত ব্রজগোপীরা তর্পে দৌড়ে চলে গেলেন। মনে হয় সেই বৃন্দাবনের ব্রজেন্দ্রনাথের কৃপা হয়েছে যে আমাদের এই দাস দাসীকে দেখার জন্য হয়তো বা রথ নিয়ে তিনি এসেছেন। আবার থমকে দিয়ে দাঁড়িয়ে গেলেন। এক রথ এসে কি করেছিলেন? কৃষ্ণকে অক্রূর এক রথে চাপিয়ে বৃন্দাবন থেকে কৃষ্ণকে নিয়ে চলে গিয়েছিলেন। আজকে আবার রথটা কেন এসেছে? দুটো কারণ থাকতে পারে। মনে হয় কৃষ্ণ এসেছে
আর না হলে আমাদেরকে সবাইকে চাপা দেওয়ার জন্য এসেছে। যখন সবাই দৌড়ে গেলেন, দেখলেন যে ব্রহ্মমুখে তো অন্ধকার অন্ধকার থাকে, ভালো দেখা যায় না। দেখলেন যে মনে হয় যেন কৃষ্ণ এসেছে, কিন্তু ভালো করে যখন একটু দেখলেন না, আমাদের কৃষ্ণ নয়। সবাই কাঁদতে লাগলেন, মাখন মন্থন করলেন। সবাই কৃষ্ণ চলে যাওয়ার পরে বৃন্দাবনের সবাই কিন্তু মাখন বানাতে, কেন বানাতেন? কংসকে কর দেওয়ার জন্য। কংস তো এখন নাই, কংস তো মারা গেছে। বলছে এখন দধিমন্থন করতেন আমার এই নবনী কবে গোবিন্দ এসে সেবা করবে। কেননা কৃষ্ণ বলে গিয়েছে, ওহে ব্রজগোপিনীগণ তোমরা চিন্তা করো না, আমি আজ ব্রজ ছেড়ে যাচ্ছি, আমি আবার আসবো, আবার এসে তোমাদের এই ভাণ্ড থেকে নবনী চুরি করে খাবো। এই জন্য জানি না গোবিন্দের সেই কবে কৃপা হয়, তিনি তো অন্তর্যামী। হয়তোবা আমরা যদি প্রতিনিয়ত মন্থন করি, যদি একদিন মন্থন না করি, যদি একদিন মাখন না বানাই, যদি আমার সেই কৃষ্ণ এসে বলে যে ব্রজগোপী আমাকে মাখন সেবা করো, আমাকে নবনী দাও, আমি সেই দিন কার কাছ থেকে নবনী এনে গোবিন্দকে সেবা করাবো। আজকে এই লালসা নিয়ে না জানি গোবিন্দ কবে বৃন্দাবনে আসবে, তার জন্য আমরা প্রতিনিয়ত সেই দধি মন্থন করে যাচ্ছি। কৃষ্ণ যখন উদ্ধবজি মহারাজ দেখলেন যে দধি মন্থন শেষ করে সবাই তাদের উদ্ধবের দিকে এগিয়ে আসলেন, এমনকি ওই মাখনের ভাণ্ড নিয়ে সবাই মথুরার দিকে, হা ব্রজনাথ, হা ব্রজনাথ, হা ব্রজেন্দ্র নন্দন, একবার কৃপা করে তোমার এই দাসীর আরতি তুমি শোনো, একবার তুমি কৃপা করে এই দাসীদের মানকে বোঝো, একবার কৃপা করে তোমরা এই আমাদের মাখনকে সেবা করে যাও। কেননা হয়তো তোমাকে কত কষ্ট দিয়েছি কানাই, সামান্য মাখনের জন্য তোমাকে আমরা নাচিয়েছি, সামান্য মাখনের জন্য তোমার মা নন্দ মহানের কাছে গিয়ে আমরা নালিশ করেছি, যার কারণে তোমাকে এই উদু করে বাঁধলেন তোমার মা। কখনো কখনো কংসেরও ভয় পেতাম, কংসের মন্দিরে যদি আমার এই মাখন না পাঠাতে পারি, হয়তো বা তিনি আমাদের সাজা দিয়ে দিবে, মৃত্যুদণ্ড দিয়ে দিবে। কিন্তু কৃষ্ণ এখনো বুঝতে পারি, যদি কংস আমাদের মৃত্যুদণ্ড দিত, তথাপিও যদি আমরা বুঝতে পারতাম, যদি জানতে পারতাম, তাহলে সর্বস্ব মাখন তোমাকে আমরা দিয়ে দিতাম, আমরা আর কোনো মাখন লুকিয়ে রাখতাম না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর। এই কথাকে বলতে 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 সবাই ভাবে বিভোর হয়ে যাচ্ছেন। উদ্ধবজি মহারাজ দেখলেন একই ভাব, তিনি আবার স্তম্ভিত হয়ে গেলেন। একই তিনি বললেন, ব্রজগোপীরা তোমরা চিন্তা করো না, তোমাদেরকে জানানোর জন্য, সেই কৃষ্ণের কথাকে বোঝানোর জন্যই আমি বৃন্দাবনে এসেছি। কৃষ্ণ কি কোন সংবাদ পাঠিয়েছে আমাদের জন্য? বলছি পাঠিয়েছে। বলছি কি? একটা পত্রকে বের করে দিলেন, একটা চিঠিকে বের করে দিলেন। মা, বৃন্দাবনের কেউ তো শিক্ষিত নয়, কেউ জানে না গোবিন্দর স্তব, কেউ জানে না গোবিন্দের মন্ত্র, কেউ জানে না গোবিন্দকে কি করে ডাকতে হয়, কি করে ভালোবাসতে হয়, তারা কেউ কিছু জানে না। যখন এই পত্রটাকে চোখের সামনে খুলে ধরেছে, মেলে ধরেছে, আমার সমস্ত ব্রজগোপিনীরা যায় একে একে সবাই সেই পত্রটাকে টানাটানি করতে করতে পত্রটাকে টুকরো টুকরো করে ফেললেন। সবাই সেই পত্রটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, হা ব্রজনাথ, হা ব্রজেন্দ্র নন্দন, তুমি কোথায় আমার নামটা লিখেছো? হা প্রাণনাথ, তুমি, তোমার এত কৃপা, তোমার এত ভালোবাসা, আমরা ভেবেছিলাম তোমরা আমাকে ভুলে গিয়েছো, কিন্তু মথুরায় গিয়ে তুমি তোমার পত্রে আমাদের নাম লিখে দিয়েছো, কিন্তু কোন জায়গায় লিখেছো আমরা তো পড়তে পারি না প্রভু। তোমার ওই হাতের স্পর্শে যেই চিঠিতে আছে, ওই স্পর্শটাকে হয় বুকে আলিঙ্গন করি। এই যে মাসটি সাধুগুরুর বৈষ্ণবের সমাগত হয়েছেন, আপনারা একে অপরের বুকে আলিঙ্গন কেন করেন? আমরা জন্ম জন্মান্তর ধরে সেই গোবিন্দের আলিঙ্গনকে ভুলে গিয়েছি, জানি না কোনো জন্মে হবে কিনা। হে ভক্ত, তোমার সেই শক্তি আছে। ভগবান সবসময় এই ভক্তের বক্ষকে চেয়ে থাকে, ভগবান সবসময় আলিঙ্গন করার জন্য রেডি হয়ে থাকে। আজকে যদি আমি তো ভগবানের দাস হতে পারলাম না, আমি তো ভক্ত হতে পারলাম না, হয়তোবা আপনারা সাধুগুরু বৈষ্ণব, যদি আপনাদের সঙ্গে যদি একবার আলিঙ্গন করি, আপনাদের চরণধরে যদি একবার মস্তকে নেই, তাহলে সেই অনাদি আনন্দকালের ভগবানকে আস্বাদন করতে পারবো, সেই জন্ম জন্মান্তরের তাপিত পরাণীকে শীতল করতে পারবো। কেননা শাস্ত্র বললেন, গ্রন্থ বললেন, ভগবান বলেছে আমি কোনো সময় বৈকুণ্ঠে থাকি না, আমি কোনো সময় স্বর্গে থাকি না,
যেখানে আমার ভক্তের আগমন হয়, যেখানে আমার ভক্ত গমন করে, আমি সেই ভক্তের হৃদ মন্দিরে সর্বদা প্রকটিত হয়ে থাকি। নিতাই গৌরে সীতানাথ প্রেমানন্দে গৌর হরি। উদ্ধবজি মহারাজ বললেন, এই পত্র তোমাদের নাম লিখিনি, এই পত্র লিখেছেন গোবিন্দ তোমাদেরকে বোঝানোর জন্য যে গোবিন্দ আর বৃন্দাবনে কখনোই ওইভাবে লীলা করবেন না। সবাই স্তব্ধ হয়ে গেল। থামুন তো, তুমি কি কথা বললে? এক অক্রুর এসে আমাদের জীবনকে কেড়ে নিয়ে চলে গিয়েছে, আর তুমি উদ্ধব এসে আমাদের সেই মৃত দেহটাকেও জ্বালানোর জন্য ব্যস্ত হয়ে আছো। শোনো শোনো উদ্ধব, যে দিন ওই অক্রুর কৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে নিয়ে চলে যায়, আমরা সমস্ত ব্রজ বালক বলেছিলাম, ব্রজ গোপিনীরা বলেছিলাম, হে অক্রুর মহাশয় আমাদের প্রতি একটু কৃপা করে যান। মানে কি কৃপা? বলছে কৃষ্ণ ছাড়া বৃন্দাবন অন্ধকার, যেইখানে কৃষ্ণ নাই সেইখানে বৃন্দাবন থাকবে না, যেইখানে বৃন্দাবন থাকবে না সেইখানে কৃষ্ণ থাকবে না, সেইখানে গোপীদের কোনো অস্তিত্ব থাকবে না। অতএব আপনারা এতটুকু কৃপা করুন, আমাদের জীবনটাকে তো সাথে করে নিয়ে চলে যাচ্ছেন, এতটুকু কৃপা করুন যেন এই তাপিত বক্ষের উপর দিয়ে যেন আমার সেই প্রাণ গোবিন্দ সেই মথুরায় গমন করে। তাই তাহলে আমরা মরে গিয়ে শান্তি পাবো, যেন আমার এই প্রাণ গোবিন্দ আমার এই দাসের বুকের উপর দিয়ে চলে গিয়েছে। যেই গোবিন্দকে হয়তো আমরা জন্মের মতো হারিয়ে ফেলেছি, যেই গোবিন্দকে হয়তো আমরা বৃন্দাবন থেকে বিদায় করে দিলাম, সেই গোবিন্দ আর আমাদের কাছে ধরা দিবে না। কিন্তু তার ওই রথের চাকায় যদি আমাদের জীবনটা অতিবাহিত হয়ে যায়, আমাদের মতো ব্রজবাসীদের জীবন সার্থক হবে। উদ্ধব, সেই কৃপাটুক তোমাদের ওই কৃষ্ণ করে যায়নি, সেই কৃপাটুক ওই অঙ্কুর করে যায়নি। তোমাদের ওই কৃষ্ণ এতটা কপট, শুধুমাত্র একটি কথা দিয়ে আমাদেরকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। ও হে ব্রজ গোপিনীগণ, আমি আজ চলে যাচ্ছি, আমি আবার বৃন্দাবনে আসবো। কখনো ভাবি যে আমরা জীবনকে ত্যাগ করে দেই, কিন্তু ভাবি যদি কৃষ্ণ এসে বলে, হে ব্রজ গোপিনী, আমার জন্য কি তুমি আজকে মন্থন করেছো, আমার জন্য কি তুমি আজকে নবনী সঞ্চয় করেছো, সেই দিন যদি এই দাসীকে না দেখতে পাই, আমার প্রাণ গোবিন্দের কতটা কষ্ট হবে। আজকে সেই দুঃখ কষ্টকে বুঝতে পেরেই আমরা কেউ দেহ রাখতে পারছি না। উদ্ধব শোনো শোনো, আমাদের কোনো শাস্ত্র জ্ঞান নেই, আমরা মূর্খ মানুষ। শোনো উদ্ধব, তাহলে তোমাকে এমন একজনের সঙ্গে দর্শন করাবো, যিনি সাক্ষাৎ ব্রজের প্রতিমূর্তি, যিনি সাক্ষাৎ প্রেমের প্রগাঢ় জল্প, যিনি সাক্ষাৎ প্রেমের ঘনীমূর্তি, যার চরণে কৃষ্ণ এসে কি করতেন? দণ্ডায়মান হতেন একবার মান ভঞ্জন করার জন্য। বৃন্দাবনে এমন এক শক্তি রয়েছেন যাকে আমরা তো ব্রজগোপী, আমাদের উপর দিয়ে কৃষ্ণ চলে গিয়েছেন, এটাও সম্ভব হতে পারে, কিন্তু গোবিন্দ তাকে কখনো পরিত্যাগ করবে এই হেন গোবিন্দের শক্তি সামর্থ্য নাই। চলো চলো উদ্ধব, তোমাকে দর্শন করাই। এই বলতে বলতে উদ্ধবজি মহারাজকে টানতে টানতে নিয়ে গেলেন। সে আর অন্য কেউ নয়, সাক্ষাৎ আমার মহাভাব স্বরূপিণী আধারিণী শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রেম সে বলো, জোর সে বলো, সবাই মিলে নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। আজকে গোবিন্দকে হারিয়ে গোবিন্দের ব্যথায় ব্যথিত হয়ে আমার শ্রীমতী রাধা ঠাকুরানী অচৈতন্য অবস্থায় পড়ে আছে। কখনো কখনো কালো জলের দিকে তাকিয়ে বলছে, যমুনা, তোমার বক্ষে কৃষ্ণ কত লীলা করেছে, তুমি কি দেখেছো আমার গোবিন্দ কোথায় গেল? কখনো কখনো ওই গাভীগুলোকে দেখে বলছে, ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, গাভী, তোদের নিয়ে কৃষ্ণ কত গোষ্ঠী গিয়েছে, কত লীলা তোদের সঙ্গে করেছে, কত তোদের বাড়ি থেকে দুধ চুরি করেছে, তোরা কি ভুলতে পারিস আমার কৃষ্ণ কোথায় গেল? কখনো কখনো বৃক্ষলতাগুলোকে জড়িয়ে ধরছে, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, কৃষ্ণ কোথায় তুমি, একটিবার দণ্ডায়মান হও প্রভু। এই বলতে বলতে উন্মাদিনী পাগলিনী হয়ে গিয়েছে। যে রকম ভাব আমাদের মহাপ্রভুর অন্তিম সময় হয়েছিল, বাবা, হয়েছিল না? রাধারানীর ভাবে যখন মহাপ্রভু স্তম্ভিত হলেন, তখন সেই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সমুদ্রের মধ্যে আছাড় খেয়ে পড়ে যাচ্ছে,
ধোলার মধ্যে পড়ে যাচ্ছে। এই জগৎজীবকে বোঝানোর জন্য প্রেমের পরাকাষ্ঠা, যখন তার সঙ্গে একবার সম্বন্ধ হয়ে যায় এই জড়জগতের আর কোনো কিছুই ভালো লাগে না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি। চৈতন্য মহাপ্রভু কখনো মাটির সঙ্গে কখনো দেয়ালের সঙ্গে নিজের মুখকে ঘর্ষণ করতেন। কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, একবার দর্শন দাও, পাগলের মতো উন্মাদ হয়ে যেতেন। কখনো ভক্ত মাঝে আশার খেয়ে পড়ে যেতেন, তার বাহ্যজ্ঞানকে হারিয়ে ফেলতেন। হা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, প্রাণনাথ দেখা দাও। আজকে ঠিক তদ্রূপ ভাব আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। হে কৃষ্ণ কোথায় তুমি, কোথায় তুমি, এই বলতে বলতে আমার রাধারানী দশম দশায় বাধিত হয়ে আছে। ললিতা সখী আদি অষ্টসখী পরিবৃতা হয়ে যখন ওই রাধারানী ওই ভাবি রয়েছেন, রাধারানী বুঝতে পারলেন অন্তর্যামী তো, যে গোবিন্দ আমাকে বোঝানোর জন্য, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার দূতকে প্রেরণ করেছে। কিন্তু আমরা এই সান্ত্বনা শুনতে চাই না, আমরা বুঝতে চাই না কৃষ্ণের কথা। কৃষ্ণের জন্য অশ্রুপাত করেও, এই উন্মাদিনী হয়েও, পাগল হয়েও যে আনন্দ আছে, যদি কেউ বলে যে তোমরা কৃষ্ণের জন্য ক্রন্দন করবে না, কৃষ্ণ আর কখনো বোঝে আসবে না, এই কথা যদি বলে, তাহলে আমরা সেই কথাকে সহ্য করতে পারবো না। আমরা গোবিন্দের জন্য অনাদি অনন্ত কাল ধরে ক্রন্দন করতে পারবো, কাঁদতে পারবো, সেটা আমরা সহ্য করতে পারবো। কিন্তু যদি কেউ একবার এসে বলে কৃষ্ণ আর বৃন্দাবনে ফিরবে না, সেই কথাকে আর ধরে রাখতে পারবো না। উদ্ধবজি মহারাজ সে এক জায়গায় দাঁড়িয়েছিলেন, সেখানে রাধারানীর পায়ের কাছে একটা কালো ভ্রমর এসে গুনগুন করেছিলেন, যেটাকে আপনারা জেনে থাকবেন, যেটাকে ভ্রমর গীত বলা হয়েছে। উদ্ধবজি মহারাজকে লক্ষ্য করে আজকে শ্রীমতী মহাভাব স্বরূপিণী মহারানী বলছেন, আমার শ্রীমতী রাধা ঠাকুরানী বলছেন, উদ্ধব তুমি মনোযোগ দিয়ে শুনো। উদ্ধবজি বুঝতে পারলেন, কিন্তু কথাটা আজকে উদ্ধবকে লক্ষ্য করে কাকে বলবে? ভ্রমরকে। ভ্রমর পায়ের কাছে এসে গুনগুন করছে, শ্রীমতী রাধা ঠাকুরানী তাকে ভৎসনা দিচ্ছেন, সরে যা, আমার চরণকে স্পর্শ করবি না। তোর শক্তি হয় কি করে, তোর সাহস কি করে হয়, তুই আমার চরণকে স্পর্শ করতে এসেছিস? তুই যেমন কপট, তোর কৃষ্ণ তদ্রূপ কপট। আমরা পারি গোবিন্দকে কপট বলতে? আজকে কে বলছি? রাধারানী বলছি। কেন কপট? শুনে রাখ, তুই যেমন ফুলে ফুলে মধু খেয়ে বেড়াস, তুই যখন ভ্রমর সেজে ফুলে ফুলে গুঞ্জন করে বেড়াস, যখন ভালো লাগে না তখন এক ফুল থেকে অন্য ফুলে ছুটে ছুটে বেড়াস, তোর কৃষ্ণ তত্র। যতদিন আমাদের মধ্যে আনন্দ পেয়েছে, যতদিন পর্যন্ত আমরা তাদের লীলা সঙ্গিনী হয়েছিলাম, তখন তিনি আমাদের ব্যবহার করেছেন। কিন্তু একবারও তাকিয়ে দেখছে না তার বিরহে এই তাপিত পরাণ কি করে শীতল করব, তার ওই মুখ দেখে যেই শান্তি আমরা পাচ্ছি না, তার এই বিহনে মনে হচ্ছে এক একটা মুহূর্ত আমাদের কাছে এক একটা যুগের সমান। তোর কৃষ্ণ তো মথুরায় গিয়ে আনন্দে আছেন, তাকে সেবা করার জন্য তার মা বাবা রয়েছে, তাকে সেবা করার জন্য অনাদি অনন্ত তার দাসী রয়েছে, কিন্তু সে একবারও বুঝতে পারছে না এই দাসীদের মনের কথা। অতএব তুইও যেমন কপট, তোর কৃষ্ণও তদ্রূপ কপট। শুনে রাখ, এই বলতে বলতে একটা কাক উড়ে চলে যাচ্ছে, ওই কাককে লক্ষ্য করে বললেন, ওহে কাক, তুইও চলে যা, তোরও বৃন্দাবনের স্থান নেই, জানিস তুইও কালো, তোর কৃষ্ণও কালো। তুইও যেমন উড়ে উড়ে যাস, তোর কৃষ্ণ আমাদেরকে ব্যথিত করে চলে গিয়েছে। অনাদি অনন্তকালের জন্য আমরা কৃষ্ণ হারা হয়ে আছি। তুই গিয়ে তোর মথুরা, তুই গিয়ে তোর কৃষ্ণকে বলে দিবি, তোর মথুরাধীশকে বলে দিবি, যেন শাস্ত্রে আছে আমরা জানি, যদি কোনো গৃহে মা আগুন লাগে, সেই গৃহের পশু পাখিগুলোকে আগে মুক্ত করে দিতে হয়, হয় না? যদি সেই পশু পাখিকে যদি মুক্ত না করা হয়, তাহলে সেই পশু পাখিটার কতটা যন্ত্রণা নিয়ে তর্পে তর্পে মরতে হয়, একবার চিন্তা করে দেখো। বলছে তোর কৃষ্ণ আমাদের এই দেহে অনল জ্বালিয়ে এই প্রাণভ্রমণটাকে ওই দেহর আগুনের মধ্যে বন্ধ করে রেখে গিয়েছে। আমরা ছটফট ছটফট করছি সেই কৃষ্ণকে ভাবতে ভাবতে, কৃষ্ণ কথা স্মরণ করতে করতে এই দেহকে নাশ করে দেব। কিন্তু তোর কৃষ্ণ এতটা ছল, এতটা কপট, এতটা নিষ্ঠুর, আমাদের এই মৃত্যুটুকু সে দিয়ে যায়নি। কেন যায়নি? ওই যে বলে গেছে, আমি আজ বৃন্দাবন ছেড়ে যাচ্ছি, আবার আসবো। সেই দিন যদি এসে দেখে আমার রাধারানী নাই,
সেই দিন এসে যদি দেখে আমার ব্রজগোপিনীরা নাই, তাহলে আমার গোবিন্দ আর বেঁচে থাকতে পারবে না, সে কষ্ট পাবে। অতএব গোবিন্দ কষ্ট পায় এই হেন কথাও আমরা ভাবতেও পারি না। তিনি বিভিন্ন ভাবে ভৎসনা করলেন। এইভাবে যখন ভৎসনা দিতে 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 এক সময় তাকে দোষারোপ করছে, কৃষ্ণকে দোষারোপ করছে। তো কৃষ্ণ এতটা দুষ্ট, কি দোষ ছিল বল? ওহো, আমরা তো বৃন্দাবনে তাকে সেবা করাতে পারিনি, তার ওইখানে তো এখন কুব্জা রয়েছে। আপনারা জানেন ইতিহাসটা, কংসকে একজন তিলক পরিয়ে দিতেন, কুব্জা, তাই না? পরবর্তীতে গোবিন্দ কিন্তু তাকে সুন্দর মূর্তিতে ধারণ করিয়ে দিয়েছিলেন। যখন কংসবধের আগে লীলা এটা, তা বলছে যে আমাদের কথা কেন মনে থাকবে, আমাদের তো দাস দাসী, তো আমরা সেভাবে কৃষ্ণকে ভজন করতে পারিনি, সাধনা করতে পারিনি, তাকে সন্তুষ্ট করতে পারিনি। তাকে মথুরায় এখন কত সুন্দর সংবর্ধনা করা হয়, তাকে মথুরায় কত ভাবে সেবা দেওয়া হয়, তাকে সেবা করার জন্য কত দাস রয়েছে, দাসী রয়েছে। আমাদের মতো দাসীকে কেনই বা মনে রাখবে? তোর কৃষ্ণ তো মনেও রাখবে। বলছে আবার যখন পরক্ষণে জল্পনা কেটে গেল, তখন বলছে যে শোনো শোনো, এতক্ষণ তো দোষ দিলাম তোমার কৃষ্ণকে, কিন্তু শুনে দেখো তোমার কৃষ্ণের এবার গুণের কথা বলবে। যার নয়ন দর্শনে সমস্ত জগৎ মোহিত হয়ে যায়, যার রূপ মাধুর্যে, যার মেনু মাধুর্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড মাধুর্যময় হয়ে যায়, যাকে দর্শক যদি সারাদিনও করে তাহলেও মনে হতো না যে এই চোখ জুড়ায়। আর তিনি কেনই বা কুব্জার প্রতি তিনি কৃপাবন্ধ হবেন না? বলছেন এই কুব্জা আগের যুগ থেকে আমার গোবিন্দের জন্য অপেক্ষা করেছিল। ওহো হো, গোবিন্দ তো এতটা স্বার্থপর নয়, কেননা জগৎজীব তাকে চেয়েছে, সে যদি জগৎজীবকে কৃপা না করে তাহলে সে ভগবান হতে পারে না। তিনি বিচক্ষণ, যার কারণে আমাদেরকে ছেড়ে দিয়ে আজকে মথুরায় চলে গিয়েছেন। কুব্জাকে কেন তিনি ভালো করলেন বলেন তো? বলছে এই কুব্জা ছিলেন যখন ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, যখন বনের মধ্যে লক্ষণ সীতা সহ অধিবেশন করেছিলেন, তখন কে এসেছিল মা? রাবণের বোন শূর্পণখা এসে বলেছিলেন, কি বলেছিলেন? যে আমাকে তুমি স্ত্রী রূপে গ্রহণ করো। রাম বলেছিলেন এই যুগে আমি এক পত্নীর বেশি দ্বিতীয় পত্নী গ্রহণ করব না। লক্ষণ তার নাক কান কেটে দিলেন। এইখানে রাধারানী তাকে ভৎসনা করেছিলেন যে তার যদি এতই যদি রূপ হবে, স্বাভাবিক মানুষ পাগল হতেই পারে, তা তিনি যদি জগৎজীবকে কৃপা না করবে তাহলে এত সুন্দর সেজে গুজে আসার কোনো মানে হয়? এখানে তো ইয়ের কোনো দোষ ছিল না, শূর্পণখার কোনো দোষ ছিল না। তা একবার যখন গোবিন্দকে রাগ করলেন, পরবর্তীতে বলছেন ওহো, কেনই বা তিনি কুব্জাকে কৃপা করবেন না? এই কুব্জা ছিলেন সেই শূর্পণখা যিনি অনাদি অনন্তকালের জন্য গোবিন্দকে কামনা করেছিলেন। আজকে রাধারানী বললেন, গোবিন্দ এখানেও প্রমাণিত করেছিলেন যে তিনি কতটা ভক্ত, বাঞ্ছা কল্পতরু ভক্ত। যদি ভগবানের কাছে শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে যদি তার বিষয়ে যে কোনো বিষয় চায়, গোবিন্দ আমার অনাদি অনন্তকাল ধরে তাদের সমস্ত ইচ্ছাকে পূর্ণ করে দেয়নি। তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। যেমন চেয়েছিলেন পুতনা, আগের জন্মে ছিলেন রত্নমালা বলিরাজের কন্যা, তিনি বলেছিলেন আহারে বামন ভগবানের কি অপূর্ব রূপ, কি অপূর্ব লীলা, যদি আমার সন্তান রূপে আসতো আমি আমার স্তন্য দুগ্ধ পান করাতাম। গোবিন্দ বললেন তথাস্তু। কিন্তু পরক্ষণে যখন বলি মহারাজকে পাতালে প্রবেশ করিয়ে দিলে, তখন এই রত্নমালা বলেছিল এই সন্তান যদি আমার হয় আমি এই স্তনের সঙ্গে বিষ পান করিয়ে তাকে হত্যা করে দিতাম। গোবিন্দ বললেন তথাস্তু। গোবিন্দ দেখেন ভক্ত বাঞ্ছা কতটা হয়। গোবিন্দকে যদি আমরা ক্ষতিও করতে চাই, গোবিন্দ তথাপি তার সচরণ দিয়ে আমাদের জন্ম জন্মান্তরের বন্ধন থেকে মুক্ত করে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। আজকে কৃষ্ণ লীলায় সেই রত্নমালাই কিন্তু মা পরবর্তীতে পুতনা হয়ে এসেছিল, আপনারা জানেন। এত জায়গা থেকে পুতনা কেন স্তনে বিষ মাখালেন? চাইলে তো একটু হাতে করেও মাখিয়ে আসতে পারতেন, গোপালকে করে নিয়ে মুখের ভিতরে ডলা দিলে তো গোপাল মরে যেত না? তাহলে এত জায়গা দিয়ে স্তনে কেন মাখালেন? বলছে পুতনা নিজেও জানতে পারেনি, পুতনা নিজেও বুঝতে পারেনি, তার সঙ্গে পূর্বজন্মের গোবিন্দের আদান প্রদান হইয়াছে। তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি। বেশি রাত হয়ে যাচ্ছে কি বাবা? বেশি রাত হয়ে যাচ্ছে না? ছেড়ে দিতে হবে। তো এইভাবে যখন শ্রীমতী রাধা ঠাকুরানী সমস্ত ভৎসনা দিলেন,
যখন তার প্রজল্প ঠান্ডা হলো তখন উদ্ধবজি মহারাজ এসে বললেন, তিনি আর চরণে প্রণাম করার সাহস পাচ্ছেন না রাধারানী, কেননা সাক্ষাৎ ওনাদের আগে গোবিন্দ যাকে বন্দনা করেছেন, সেই প্রেমের মূরতি, সেই মাধুর্যময় মূরতি, সেই সমস্ত ঐশ্বর্যের মূরতি, সেই সাক্ষাৎ ব্রজেশ্বরী রাধারানী দর্শন করে উদ্ধব স্থির থাকতে পারছেন না। মনে হচ্ছে একটা প্রণাম করি, কিন্তু ধৃষ্টতা করে এগোতে পারছেন না, কেননা রাধারানী তাকে প্রথমেই ভৎসনা করেছেন। অবশেষে যখন শ্রীমতী রাধা ঠাকুরানী এইভাবে বলতে বলতে আবার অচৈতন্য হয়ে গেলেন, সমস্ত ললিতা সখী ইত্যাদি সবাই মিলে সেই ব্রজনাথকে হা 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 করে কাঁদতে লাগলেন, হে ব্রজেন্দ্রনন্দন, আমাদের জন্য না হলে একবার তোমার এই রাধের কথা চিন্তা করে, তোমার এই রাধারানীর কথা চিন্তা করে, আমরা তো তোমাকে ভালোবাসতে পারিনি, কিন্তু যিনি সারা জীবন সর্বস্ব দিয়ে তোমার সাধনায় লাগিয়েছে, যিনি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত সাধনা ভজনা জপ তপ যা আছে গৃহ সংসার যা আছে সমস্ত কিছু তোমার জন্য অর্পণ করে দিয়েছে, তুমি অন্তত পক্ষে তার সঙ্গে এই শত্রুতা করো না। যখনও বললেন, উদ্ধবজি মহারাজ দেখলেন সবাই ভাবে বের হয়ে গিয়েছে, তখনও বললেন, হে ব্রজেশ্বরী, অপরাধ ক্ষমা করুন, গোবিন্দ আমাকে তার দিব্য সন্দেশ দিয়ে পাঠিয়েছে, যাতে তার অভিনব সন্দেশ আপনারা শুনতে পারেন, বুঝতে পারেন, এর জন্য গোবিন্দ আজকে যেই পত্রটা লিখে দিয়েছে সেই পত্রের মধ্যে ছিল, হে ব্রজ গোপিনীগণ, তোমরা একবার ভেবে দেখো, কৃষ্ণ তোমাদের কাছ থেকে কখনো দূরে সরে যায়নি, তিনি হয়তো বা প্রকট হয়ে গেছেন। বৃন্দাবনম পরিত্যাজ্য পাদমেকম না গচ্ছতি, বৃন্দাবন ব্যতীত গোবিন্দ এক পাও কোনো জায়গায় অগ্রসর হয় না। বৃন্দাবনে এর জন্য গানের ভিতরে গান, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে কালার বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। এখনো সেই যে রূপ 5000 বছর আগেও গোবিন্দ বাঁশি বাজিয়েছেন, সেই বাঁশির ধ্বনি আজও বৃন্দাবনে হচ্ছে। তার বাস্তবিক উদাহরণ যদি এখনো বৃন্দাবন যান, দেখবেন মা সন্ধ্যার সময় গোবিন্দের সমস্ত কিছু সাজানো থাকে, পরের দিন সকালে গিয়ে দেখে সব লন্ডভন্ড হয়ে আছে, মনে হয় যেন সবাই সবকিছু ব্যবহার করে নিয়েছে। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, সেই মন্দিরে একজনকেও কিন্তু সন্ধ্যা পর্যন্ত থাকতে দেওয়া হয় না, রাত নামার আগেই সবাইকে বের করে দেওয়া হয় মন্দির থেকে। এখন তো নেটেও দর্শন হয়, একটু দেরি হয়ে। শ্রীমতী রাধারানী সবাইকে যখন বললেন, গোবিন্দ ওই পত্রের মধ্যে লিখে দিয়েছিলেন, শোনো ব্রজ গোপিনীগণ, আমি কখনো তোমাদের ত্যাগ করিনি, তোমরা যখন ভাবিত হতে 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 যখন অচৈতন্য হয়ে পড়ে যাও, যখন তোমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, এমতা অবস্থায় আমি কৃষ্ণ প্রকট হয়ে তোমার সেই প্রাণ পাখিটাকে আঁকতে ধরি, কারণ আমি যদি না বাঁচাই তাহলে তোমরা জগতে কেউ বেঁচে থাকতে পারবে না, তোমরা অচৈতন্য হয়ে থাকো। ওই স্বপ্নের মধ্যেও আমি কৃষ্ণ আসি, এসে তোমাদেরকে বাঁচাই, তোমাদেরকে উদ্ধার করি, তোমাদের সঙ্গ লাভ করি, তোমাদেরকে আলিঙ্গন করি। কিন্তু তোমরা ভাবি থাকো, ওই ভাবটা যখনই কেটে যায় তখন মনে হয় যখন আমাকে তোমরা হারিয়ে ফেলো, যেমন না রাস হয়েছিল, কতদিন পর্যন্ত হয়েছিল কোন সাধক পুরুষ আশ্রম ঠিক মতো বলতে পারে না, কিন্তু যখন রাস শেষ হয়ে গেল তখন মনে হয়েছে যেন কিছু সময়ের জন্য গোবিন্দ তাদের সঙ্গ দিয়েছিলেন। তাই এরকম যখন গোবিন্দ তাদের সঙ্গে মিলিত হয়, ব্রজগোপিনীরা বুঝতে পারেন না, যখন কৃষ্ণ অন্তর্ধ্যান হয়ে যায় এক এক মুহূর্তকে এক এক যুগের সমান লাগে। তখন এই উদ্ধবজি মহারাজ যখন তাদেরকে বোঝালেন, সান্ত্বনা দিলেন, তখন তাদের মন শীতল হলো। আজকে যখন রাধারানী কৃপা উদ্ধবজি মহারাজ পেলেন, তখন উদ্ধবজি মহারাজের আর জ্ঞানের অহংকার ছিল না। তিনি যেই উত্তরীয়টা পরে এসেছিলেন, যে রাজ মুকুটকে পরিধান করেছিলেন, সমস্ত ব্রজগোপিনী যখন তাকে ধরে টানাটানি করলেন, উদ্ধব যখন সেই ব্রজের ধুলাকে নিজের অঙ্গে ভূষণ করলেন, সেই ব্রজের রজকে যখন নিজ অঙ্গে ধারণ করলেন, তখন থেকে আর উদ্ধবের জ্ঞানের অহংকার ছিল না। তখন মনে হয়েছিল যদি রাধারানী আমাকে কৃপা করতো, যদি ধরিত্রী দিবে আমাকে কৃপা করতো, তাহলে এদের ভাবকে আমি অস্বীকার করতে আসতাম না, এদেরকে বোঝাতে আসতাম না, কেননা ভুল আমার হয়েছে। যারা এইভাবে গোবিন্দকে ভালোবাসে, গোবিন্দ কখনো কোনো জন্মে তাদের ত্যাগ করতে পারে না। নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দে গৌর হরি। তখন
এই উদ্ধবজি মহারাজ প্রার্থনা করেছিলেন, হে ভগবান, যদি কোনো আমার জন্মে সুকৃতি থাকে, যদি আমার কোনো ভাগ্য থাকে, যদি আমার ভাগ্য আকাশে যদি কোনোদিন রক্তিম সূর্যের উদয় ঘটে, তাহলে হে রাধারানী, হে ব্রজেশ্বরী, তুমি আমাকে এই কৃপা করো যেন আমি বৃন্দাবনের মানুষ হয়ে জন্মাবো, এর ধৃষ্টতা আমার নাই। যেন আমি বৃন্দাবনের কোনো ধুলো কণা, কোনো গুলমলতা হয়ে যেতে পারি, যেখানে যেখানে কেন তোমার ভুজঙ্গনারা যখন হেঁটে চলে যাবে ওই ধুলি এসে আমার মস্তকে লাগবে। কেন আমার এতটা জ্ঞানের অহংকার ছিল, এতটাই ছিল যে আমি মানুষ হয়ে আসবো, এখানে শক্তি সামর্থ্য আমার কোনো কিছু হবে না। কিন্তু হে সাক্ষাৎ ব্রজেশ্বরী রাধে, তুমি আমাকে এতটুকু কৃপা করো যেন তোমার ওই বৃন্দাবনের কখনো কোনো সময় ধুলো গুল্ম লতা হয়ে জন্মাতে পারি, যেন তোমার ওই বৃন্দাবন দিয়ে যখন সমস্ত সখীরা হেঁটে চলে যাবে তাদের চরণ ধুলি যেন নিজের মস্তকে এসে লাগে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি। এই মতো করে 10 মাস পর্যন্ত সেই উদ্ধবজি মহারাজ ছিলেন। পরবর্তীতে উদ্ধবজি মহারাজ যখন মথুরায় ফিরে গিয়েছিলেন, তখন এই উদ্ধবের মধ্য দিয়ে সমস্ত ব্রজের প্রেম, সমস্ত ব্রজের ভাব একীভূত হয়ে মিলেমিশে একাকার হয়ে গেল। আজকে অনাদি রানী গোবিন্দ আমার প্রাসাদ থেকে লক্ষ্য করলেন উদ্ধবজি মহারাজ পুনরায় আবার সেই ফিরে এসেছে মথুরায়। গোবিন্দ আমার নগ্ন পায়ে সমস্ত কিছু উদ্ধবজিকে দর্শন করা মাত্র আজকে গোবিন্দ ছুটছেন। কেন? বলছে উদ্ধবের আজকে জ্ঞানের অহংকার নাই। গোবিন্দ আজকে প্রেমের মূর্তিকে দর্শন করছেন, আজকে রাধারানীর ভাবের মূর্তি থেকে দর্শন করছেন। আর বলছে উদ্ধবজি মহারাজকে যেই অভিমানে আমি সাজিয়ে দিয়েছিলাম, আমার রাজ মুকুটকে পরিয়ে দিয়েছিলাম, আজকে উদ্ধবের সমস্ত উত্তরীয় সমস্ত বসন আজকে ব্রজধুলায় জর্জরিত হয়ে আছে। এখানে ভগবান বোঝালেন, যদি কোনো ভক্ত এই বৃন্দাবনের ব্রজের ধুলাকে গায়ে মাখতে পারে, যদি কোনো ভক্ত এই সাধুগুরুর চরণ ধুলাকে নিজের অঙ্গে মাখতে পারে, বলে জন্ম জন্মান্তর ধরে গোবিন্দ আমার তার দিকে ধাবিত হয়, ওরে ভক্ত আমার কাছে এসে আমি তোমাকে আলিঙ্গন দিয়ে নিজের তাপিত পরাণীকে জুড়াই। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি। আজকে সেই উদ্ধবজি মহারাজকে কোনোদিন গোবিন্দ আলিঙ্গন করেনি, সব দিয়েছে জ্ঞানী ভক্ত উদ্ধবকে, কিন্তু আজকে উদ্ধবজিকে মহারাজকে দেখে গোবিন্দ আমার আর নিজেকে স্থির রাখতে পারলেন না। গোবিন্দ এসে আজকে উদ্ধবকে বারংবার আলিঙ্গন দিচ্ছে, নিজের পক্ষে টেনে নিয়ে চলে গেলেন। উদ্ধব, তোমার মধ্য দিয়ে আজকে আমি আমার ব্রজকে দর্শন করছি, তোমার মধ্যে সে আমার সাক্ষাৎ কৃপাময়ী রাধারানীর ভাবকে দর্শন করতে পারছি। তোমার মধ্যে উঠেছে আমার সেই নন্দপিতা মহারাজের কথা, তোমার মধ্যে ফুটে উঠেছে আমার মাতা যশোদার কথা, তোমার মধ্যে দিয়ে ফুটে উঠেছে দাম বৃন্দাবনের যত যত সখী ছিলেন, সখা ছিলেন, সমস্ত ধেনুবৎস, তারা আমাকে যেভাবে ভালোবেসেছিলেন সবাই তাকে তোমাকে কৃপা করে দিয়েছে, যার কারণে তোমাকে আজকে দেখে আমি এতটা অভিভূত হয়ে যাচ্ছি। তখন গোবিন্দকে বলেছিলেন, গোবিন্দ, যদি কোনো জন্ম দিতে হয়, যদি কোনো বাঞ্ছা দিতে হয়, তাহলে আমি মোক্ষ চাই না। এতদিন আমি মোক্ষ চাইতাম, মুক্তি চাইতাম, কিন্তু প্রভু একটি নিবেদন তুমি শোনো, যদি কখনো জন্ম দিতে হয় আমাকে জন্মান্তর তুমি সেই ব্রজের ধুলা গুলমলতাকে কুলে জন্ম দিয়ে দিও। এর জন্যই আমাদের বাসনটাও আজকে উদ্ধবজি মহারাজের কথায় প্রকাশিত হলো। ওহে জগজ্জীব, আমরা যে মুক্তি চাই, যে আনন্দ চাই, এই অনাদি আনন্দ যার চরণকে দর্শন করার মাত্র ম্লান হয়ে যায়, যার রূপকে দর্শন করা মাত্র আমাদের এই মুখের বাসনা ত্যাগ হয়ে যায়, যাকে দেখা মাত্র কামদেব প্রার্থনা করেছিল, আমি যদি এই শরীর ত্যাগ করে যদি কোনো গোপী হয়ে, যদি কোনো নারী শরীরকে ধারণ করে যদি তোমার চরণের দাসী হতে পারতাম, যেই ভাবকে ধারণা করেছিলেন আমার অনাদিরাদি গোবিন্দের কৃপা পেয়ে, কে সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব পরবর্তীতে রাস্তায় তিনি ঢুকেছিলেন গোপীশ্বর রূপে, অর্থাৎ গোপীদের প্রেমকে অবলম্বন করে পুরুষ ভাবকে ত্যাগ করে গোপী ভাবে ঢুকেছিলেন। এর জন্য এই ভাবটা থেকেই আমরা বলি, বৃন্দা দেবীর কাছে এই নিবেদন, ধর সখীর অনুগত করো, সেবায় অধিকার দিয়ে করণী যোদাসী। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি। আজকের ভাগবতের কথা এখানেই পরিসমাপ্ত হলো। ভাগবত ভগবানের যে দিব্য জার্নিটা ছিল, সেই 1 মাস ব্যাপী সেই সমাপ্তিটা আজকে আমরা সমাপ্ত করলাম। কোন বাসনা নিয়ে, কোন ভাবটা নিয়ে, এটাকে বুঝতে হবে মা। একটি লাইনের মধ্যে এই নিবেদন, ধর সখীর অনুগত করো, সেবায় অধিকার দিও। হে বৃন্দাদেবী, গোবিন্দকে সেবা করবো, এখানে শক্তি সামর্থ্য আমার নাই,
কিন্তু তুমি যদি কৃপা করে সেই অধিকারটাকে আমাকে দাও, তাহলে সেই অসাধ্যকেও সাধন করা যাবে। প্রেম সে বলো না গো রাধে রাধে, জোর সে বলো না গো রাধে রাধে। আর হয় কি না হয়? তাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। হরে কৃষ্ণ। শুধু ভক্তমন্ডলী আপনারা বসুন, আপনারা একটু বসুন। উলনিয়া রাধা গোবিন্দ মন্দির অঙ্গনে দামোদর ব্রত উপলক্ষে শ্রীমদ ভাগবত পাঠ কীর্তন 1 মাস ব্যাপী। তাই সকল কৃষ্ণ ভক্তের চরণে আমার শত সহস্র প্রণাম। উলনিয়া রাধা মন্দির পক্ষ থেকে এই 1 মাস ব্যাপী শ্রীমদ ভাগবত পাঠ কীর্তন পরিচালনায় যদি কোনো অপরাধ করে থাকি, কোনো বৈষ্ণব চরণে, কোনো সাধুর চরণে, কোনো মহাত্মার চরণে, তাহলে আপনারা সকলে নিজ করে ক্ষমা করে দিবেন। শুধু ভক্তমন্ডলী বৈষ্ণববৃন্দগণ, আপনারা জানেন আগামীকাল আমাদের মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ অনুষ্ঠিত হবে। তাই সকল কৃষ্ণ ভক্ত, সকল বৈষ্ণব, সকল মহাত্মা ব্যক্তিদেরকে সকলে সেই মহাপ্রভুর মহাপ্রসাদের নিমন্ত্রণ রইল। আপনারা দুপুর 12টার মধ্যে আমাদের এই মন্দির অঙ্গনে চলে আসবেন। ভোগরাগের পরই আমরা মহাপ্রসাদ বিতরণ করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। শুধু ভক্তমন্ডলী বৈষ্ণববৃন্দগণ, আমরা একটু কীর্তন করবো। একটু কীর্তন করি, আমাদের আজকে সমাপ্তি হবে। এই অন্তিম লগ্নে আমরা একটু শ্রীমদ ভাগবত পাঠ কীর্তনের জন্য আপনারা একটু অপেক্ষা করবেন। তাই আমরা একটু কীর্তন করবো এবং আমাদের সেই বিদায় বেলার একটি কীর্তন। তাই আপনারা কীর্তন শ্রবণ করে যার যার আলয়ে প্রসাদ নিয়ে যাবেন। হরে কৃষ্ণ। মালা নিলে অপরাধ আছে, জানো না তোমরা? একটা পুষ্করি প্রত্যেকটা অপরাধ হয়ে যাবে যদি যত্ন করে না রাখতে পারে। মালা নিলেই হইল। আমাদের মন্দিরের বাইরে যারা ভক্তবৃন্দ রয়েছেন তারা মন্দিরের মধ্যে ঢুকে পড়ুন। বাহির থেকে কাউকে প্রসাদ বিতরণ করা হবে না। আপনারা মন্দিরের মধ্যে ঢুকে পড়ুন, আমাদের সাথে একটু কীর্তন করুন, হরিনাম কীর্তন করুন। বাইরে যারা ভক্তবৃন্দ আছেন তারা মন্দিরের অঙ্গনে চলে আসুন। হরে কৃষ্ণ। দীপু, আমাদের মাইক অপারেটর দীপু।